জান্নাতের দরজাগুলি আল্লাহ খুলে দেন। প্রিয় নবী আরো বললেন, সাহাবীরা, এই মাসে আমার কোন উম্মত যদি একটা নফল ইবাদত করে, অন্য মাসের 70টা অন্য মাসের ফরজ ইবাদতের সমান নেকি আল্লাহ তার আমলনামায় লিখে দিবে। এই রমজানে কেউ যদি একটা ফরজ ইবাদত করে, তো অন্য মাসে 70টি ফরজ ইবাদত করলে যে পরিমাণে নেকি হবে, সে পরিমাণে নেকি আল্লাহ বান্দার আমলনামায় মাহে রমজানে লিখে দিবে। একসাথে বলা যাবে না সুবহানাল্লাহ? এই মাহে রমজানটা অত্যন্ত বরকতময় মাস, খুবই ইম্পর্টেন্ট মাস। আর একটা হাদিসে আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে আসছে যে নবীজি সাহাবায়ে কিরামকে নিয়ে মসজিদের ভিতর জামায়াত করলেন। জামায়াত করার পরে নবীজি মিম্বারে উঠলেন, আরোহণ করতে প্রথম সিঁড়িতে কদম রাখলেন। ঠিক তখন নবীজি বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে কদম মোবারক রাখার পরে নবীজি বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে নবীজি কদম রাখার পরে প্রিয় নবীজি আবার বললেন আমিন। তো সাহাবায়ে কিরাম 3বার কদম রাখলেন, 3বারে আমিন বলার পরে সাহাবায়ে কিরামের এই বিষয়টা অত্যন্ত জটিল লাগতেছে। এই বিষয়টা তো আমরা বুঝলাম না, নবীজি কেন বারবার আমিন বললেন। তো সমস্ত কর্মকাণ্ড শেষে সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি 3টা বার আমিন বললেন, কারণ কি? আল্লাহর নবী জবাব দিলেন, সাহাবীরা, প্রথম যখন মিম্বার শরীফ আমি কদম রাখলাম, যখন আমি আমিন বললাম, জিবরাইল আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মাঝে যে মাহে রমজান পাইল, কিন্তু নিজের জীবনের গুনাহ মাফ করাই নিতে পারল না। মাহে রমজান পাইল, কিন্তু নিজের জীবনের গুনাহ মাফ করাই নিতে পারল না, সে ধ্বংস হয়ে যাক। আমি নবীজি কবুল করে বললাম আমিন। একটু চিন্তা করবেন, যে মাহে রমজান পাইল কিন্তু নিজের জীবনের গুনাহ মাফ করাইয়া নিতে পারল না। ইস, কি কঠিন কাজ, কি কঠিন শব্দ। জিবরাইল তো বললেন সে ধ্বংস হয়ে যাক, জিবরাইলের বলাটাই তো যথেষ্ট। তারপরও রাসূল করিম আবার বলেন আমিন। আমিন বলার পরে কাজটাকে আরো কঠিন করে দৃঢ় করা হবে। যেমন একটা প্যারাক মারা আছে, আবার যদি আপনি আরেকটা প্যারাক মারেন, তাহলে জিনিসটা আরো শক্ত হয়ে গেল। একটা বাঁধ আপনি দিয়েছেন, আবার যখন আপনি বাঁধ দিবেন, তখন বিষয়টা আরো শক্ত বাঁধ হয়ে গেল। তো একটা কথা জিবরাইল বলছেন যে হুজুর, সে ধ্বংস হোক, যে মাহে রমজান পাইল কিন্তু নিজের জীবনের গুনাহ মাফ করাই নিতে পারল না, সে ধ্বংস হয়ে যাক। নবীজি কবুল করে আবার বললেন আমিন। আল্লাহ রাসূল যেহেতু আমিন বলে ফেলছেন, অতএব এটা আর কখনো পরিবর্তন হবে। আল্লাহর নবী বলেন, আমার উম্মত তোমরা শোনো, কেউ যদি মাহে রমজান পেল, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। কেউ যদি মাহে রমজান আর এই মাহে রমজানে রোজা রাখে, ঈমান ইহতিসাবের সাথে রোজা রাখবে। প্রশ্ন রাখতে পারেন, ফরিদে হুজুর, মাহে রমজানে ঈমান ইহতিসাবের সাথে তো আমরা সবাই রোজা রাখি, এবার আসেন রোজার ধরনটা আমি আপনাদেরকে শিখাই। সর্বপ্রথম আমি যে কথা আপনাদেরকে বলবো, খুব মনোযোগ দিবেন। প্রথম নাম্বার, 1 নাম্বার ঈমান ইহতিসাবের সাথে কথা বলি, ঈমানের সাথে। প্রথম নাম্বার বলি, খুব মনোযোগ দেন। কেউ যদি সারাদিন রোজা রাখলো, রোজা রাখার পরে ইফতার করার সময় যদি শুয়োরের গোশত দিয়া বিরিয়ানি খাইয়া যদি ইফতার আদায় করে, রোজা হবে। একসাথে বলতে হবে, হবে না? জোরে বলতে হবে, হবে হবে না। কারণ শুয়োরের গোশত হারাম। সে রোজা রাখলো আল্লাহর হুকুমে, কিন্তু ইফতার ভাঙলো হারাম বস্তু দিয়ে। যেহেতু হারাম দিয়ে ইফতার ভাঙলো, সেই জন্য রোজা হবে না। শুয়োরের গোশত খাইয়া যদি রোজা রাখলে, ইফতার করলে যদি রোজা না হয়, এবং শুয়োরের গোশত দিয়ে খাইয়া যদি সেহরি করলে রোজা না হয়,
তাহলে সুদের টাকা ঘুষের টাকা দিয়া ওই অর্থ দিয়ে কেউ রোজা আদায় করলে, রোজা ভাঙলে, সেহরি খাইলে, ইফতার করলেও মুসলমানের রোজা হয় না। কথা বলেন ঠিক কিনা? একবারে সূত্র কিন্তু সহজ, কঠিন কিছু না। মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। তার জীবনের সমস্ত পিছনের গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবে, নিষ্পাপ বানিয়ে দিবে। তার সগীরা কবিরা কোনো গুনাহ আল্লাহ রাখবে না যদি ঈমান ইহতিসাবের সাথে সে রোজা রাখে। তাহলে প্রথম শর্ত হলো তাকে হালাল খাবার দিয়ে সেহরি করতে হবে, হালাল খাবার দিয়ে তাকে ইফতার করতে হবে। হালাল খাবার দিয়ে সেহরি ইফতার করলে আশা করা যায় তাহলে তার রোজার একটা অংশ, একটা হক আদায় হয়ে যাবে। একজন আল্লাহর বান্দা অন্যের সম্পদ মেরে দিয়া, অন্যের টাকা মেরে দিয়ে, অন্যের হক মেরে দিয়া ওই টাকা দিয়ে ইফতার করলে, রোজা রাখলে, সেহরি করলে, তাহলে ওই শুয়োরের গোশত খেয়ে রোজা রাখলে, সেহরি করলে যেমন হয়, যেমন রোজা হবে না। অন্যের সম্পদ মেরে দিয়া, ওই টাকা দিয়া, খাবার দিয়া সেহরি করলে, ইফতার করলেও রোজা আদায় হবে না। ঠিক না? তাহলে ঈমান ও ইহতিসাবের সাথে রোজা তার হবে না। 2 নম্বর, প্রথমটা বলে দিলাম হালাল খাদ্য। একসাথে বলি কি খাবার? হালাল খাদ্য। তা আপনারা চেষ্টা করবেন, একেবারে সর্বাত্মক চেষ্টা, মানে চেষ্টা কি জীবনের সব দিয়ে চেষ্টা করবেন হালাল খাবার দিয়ে ইফতার করা, সেহরি করা। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। দ্বিতীয় নাম্বার, গীবত। কেউ যদি রোজা রাখলো কিন্তু সারাদিন গীবত করে, দেখবেন কিছু মানুষ আছে দোকানে বসে, রমজানে কোনো কাজ না থাকলে দোকানে বৈশা, দোকানে তোর খাবার দাবার খেতে পারে না, রোজা আছে, কিন্তু অমুক ভালো না, তমুক ভালো না, অমুকের মেয়ে এমনি চলে, অমুকের পোলা এমনি চলে, অমুক লোকটা অতীতে এরকম করত, সেরকম ছিল, লোকটা খারাপ, এরকম দুর্নাম করে, গীবত করে। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মত, তোমরা শোনো, তোমরা কি তোমাদের মরা ভাইয়ের গোশত খাইতে পছন্দ করো? সাহাবায়ে কেরাম বলেন, না ইয়া রাসূলুল্লাহ, মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করা এটা কি করে পছন্দ হবে? এটা তো একবারে বান্দা গান্দা পচা নাপাকি কাজ। আল্লাহর নবী বললেন, তোমরা তোমার ভাইয়ের গীবত করবা না, শিকায়ত করবা না। যদি গীবত করো তাহলে শোনো, তুমি তোমার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করলে। মাহে রমজানে কেউ যদি রোজা রেখা গীবত, তহমত, শিকায়ত করে, তার মানে বোঝা গেল তার রোজার হক আদায় হবে না, ঈমান ইহতিসাবের সাথে রোজা হবে না, কারণ সে তার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করেছে রোজা রেখে। কথা কোন ঠিক কিনা? মাহে রমজানে কেউ যদি গীবত করে, শিকায়ত করে, তার রোজার হক আদায় হবে না। সে শুধু সারাদিন পানাহার না করে, খেয়ে না খেয়ে কষ্ট করবে, শুধু কোনো নেকি হবে না। ঈমান ওয়া ইহতিসাবান, শর্ত হলো পরিপূর্ণ ঈমানের সাথে, ইয়াকিনের সাথে, বিশ্বাসের সাথে। আমরা বিশ্বাস করি এক রব। জোরে বলেন কয় রব? এক আল্লাহ। জোরে বলেন কয় আল্লাহ? একসাথে বলেন কয় আল্লাহ? তামাম সৃষ্টি কার হুকুমে পরিচালিত হয়? আল্লাহ। এতে তো কোনো সন্দেহ নাই, আছে কি? তামাম সৃষ্টিটা আল্লাহর হুকুমে পরিচালিত হয়। এই যে রমজানের চাঁদ উঠছে, আল্লাহর হুকুমে চাঁদ উঠবে, আবার আল্লাহর হুকুমে চাঁদ চলে যাবে। সূর্য ডোবার পরে এখন সন্ধ্যা নেমে গেল, টাইম মতো সূর্য ডুবে চলে গেল। শুধু এই বছরে টাইম মতো ডুবে নাই, যতদিন পৃথিবীর বয়স হয়েছে ততদিন সূর্য টাইম মতো উঠলো, টাইম মতো ডুবলো। যতদিন পৃথিবী থাকবে আল্লাহর হুকুমে সূর্য টাইম মতো উঠবে, টাইম মতো ডুবে যাবে। ভাববেন না সূর্য চাঁদ আমাদের আইনে চলে, সূর্য চাঁদ আমাদের আইনে চলে না, সূর্য চাঁদ চলে আল্লাহর আইনে। আল্লাহর আইনে, আল্লাহর আইনে যেহেতু সমগ্র সৃষ্টি চলে, অতএব ঈমান ওয়া ইহতিসাবান, আমাদেরকে রোজা রাখতে হবে আল্লাহর পরিপূর্ণ মতো বিধান মোতাবেক, আইনে। কথা ঠিক আছে না? তাহলে রোজা আমরা কার আইনে রাখবো?
আল্লাহর আইনে, আল্লাহর পরিপূর্ণ দেওয়া বিধান মোতাবেক আমরা রোজা আদায় করব। তো ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। তুমি যদি ঈমান ও ইহতিসাবের সাথে রোজা রাখো, তাহলে তোমার জীবনের সমস্ত গুনাহকে, পিছনের সব গুনাহকে আল্লাহ মিটিয়ে দিবে, একবারে শেষ করে দিবে। সালমান ফার্সি বলেন, আল্লাহর নবী মজলিসের মধ্যে বসে সাহাবায়ে কেরামকে নসিহত করতে যায়, বললেন, সাহাবীরা রে, তোমরা শোনো, মাহে রমজান শেষ হওয়ার আগে আমার আল্লাহ বান্দাকে একেবারে নিষ্পাপ বানিয়ে দিবে। যেমন সত্য সন্তান পৃথিবীতে আসলে যেমন নিষ্পাপ থাকে, তার হাতের গুনাহ থাকে না, চোখের গুনাহ থাকে না, জবানের গুনাহ থাকে না, পায়ের গুনাহ থাকে না, অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ থাকে না, একেবারে সে নিষ্পাপ, তার কোনো গুনাহ নাই, তার কোনো খাতা নাই, তার কোনো ভুল নাই। মায়ের পেট থেকে দুনিয়াতে আসলো একেবারে একটা নিষ্পাপ বাচ্চা, জীবনে কোনো গুনাহ তার নাই, কোনো ত্রুটি নাই, কোনো বিচ্যুতি নাই। আল্লাহর নবী বললেন, ও আমার উম্মত, ঈমান ইহতিসাবের সাথে যদি তোমরা রোজা রাখো, আমার রব, আমার আল্লাহ তোমাকে এরকম সত্য ভূমিষ্ঠ একটা সন্তান যেমন দুনিয়াতে আসলে নিষ্পাপ হয়ে যায়, আমার আল্লাহ তোমাকে ওইভাবে নিষ্পাপ বানিয়ে দেবে। একবার আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার, আল্লাহুম্মা সাল্লি আলা। গরম পানি না, শুধু গরম। মাওলানা নবীর ইশকে জানো দিল ভাই, এ ভুবনে কাঁদে না, রোজ হাসরে ভাইজান তারা নবীজির দেখা পাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা। আহা মাশাআল্লাহ, মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সিলেটবাসী, কোলাউড়ার মুসলমান, খুব মনোযোগের সাথে শুনে যাবেন, কামারকান্দির মুসলমান বাবাজি আমার। তাহলে 2 নাম্বার হচ্ছে গীবত। গীবত থেকে আমাদের ফিরে আসা লাগবে। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, গীবত কাকে বলে? বললেন, তোমার ভাইয়ের পিছনে তার দুর্নাম করা। বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি সামনে হয়ে যায়? আল্লাহর নবী বললেন, তোমার ভাইটা এমন কিছু তুমি বলো যেটা পছন্দ করে না, তোমার ভাইয়ের পিছনে যদি দুর্নামগুলি করো, তাহলে এটা গীবত হয়ে গেল। যেমন আপনি আমার পিছনে আপনি আমার দুর্নাম করলেন, ফরিদ হুজুর লোক ভালো না, এই লোকটা খারাপ, এই লোকের এইরকম, তার হাঁটার অবস্থা ভালো না, তার চাহানি ভালো না, এমন করে যদি আপনি আমার দুর্নাম করেন, তাহলে আপনি আমার গীবত করলেন, আপনি মরা ভাইয়ের গোশত খাইলেন। রমজানে রোজা রাখা মৃত ভাইয়ের গোশত যদি আপনি ভক্ষণ করেন, তাহলে পরিপূর্ণ রোজার হক আদায় হবে না। আবার দেখা যাবে রমজানে কিছু অসাধু ব্যবসায়ী আছে, যারা রমজানে পণ্যের দাম বাড়ায়া দেয়। সারা পৃথিবী, এমনকি আপনি যদি দেখেন ইহুদি খ্রিস্টানের দেশ, ইউরোপেও রমজান আসলে পণ্যের দাম, খাবারের দাম, রমজানের রোজাদারের কারণে ইউরোপিয়ানরা পর্যন্ত রোজার সময় খাদ্য পণ্যের দাম তারা ছাড় দেয়, কমায় দেয়। আরবে রমজান মাস আসলে খাদ্য পণ্যের দাম কমায় দেয়। সারা পৃথিবী থেকে ভিন্ন চিত্র, শুধু বাংলাদেশে রমজান মাস আসলে খাবারের দাম বাড়ে। এখন বলেন, বাংলাদেশের সব ব্যবসায়ী কি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান? তো মুসলমান ব্যবসায়ী দাম বাড়ায় দেয়। তার মানে এগুলো 23 সূরা, সূরার ঘরের সূরা, আন্তর্জাতিক ঘরের সূরা। কথা বলে ঠিক কি না? ওদের জীবনে সব হারাম, সব কি রোজাদারকে কষ্ট দেয়। মাহে রমজানে রোজাদারকে কষ্ট দেয়, গরিব মানুষের কষ্ট হয়, মধ্যবিত্তের কষ্ট হয়, নিম্ন আয়ের মানুষের কষ্ট হয়।
এই কষ্টের কোনো সীমা নাই। যার অল্পই আছে, সারাদিন পরিশ্রম করে একটা লোক 500টা টাকা রুজি করে, আহা, সে মাহে রমজানে বাজার করতে গেলে সে হিমশিম খায়, তার কষ্ট হইতে থাকে, অনেক বড় কষ্ট হয়, অনেক বড় কষ্ট, যেই কষ্টের ব্যাখ্যা আমি দিতে পারবো না আপনাকে। অনেক কষ্ট, যে কষ্টের ব্যাখ্যা আমি দিতে পারবো না। দারিদ্রতা যার জীবনে নাই সে বুঝবে না, দারিদ্রতা যার ছিল জীবনে সে জানবে যে এই কষ্টটা কত কষ্ট। যার জীবনে দারিদ্রতা নাই সে বুঝবে না যে দারিদ্রতা কি কষ্ট। যার জীবনে দারিদ্রতা ছিল সে বুঝবে যে দারিদ্রতা কত কষ্ট। এই জন্য আল্লাহ রাসূল বলতেন, তুতঈমুত তুআম, তোমরা খাওয়াও মানুষকে। নবীজি বলেন, আমার উম্মত তোমরা শোনো, তোমাকে আমি হাউজে কাউসারের পানি পান করাবো। আমি রাসূল তোমাকে ওয়াদা করলাম, তোমাকে হাউজে কাউসারের পানি পান করাবো যদি আমার ক্ষুধার্ত উম্মত রোজাদারকে যদি তুমি ইফতার করাও, পেট পুরে যদি তুমি তাকে খাবার খাওয়াও, তার তৃষ্ণা নিবারণ করো, আমি নবী ওয়াদা করলাম তোমাকে মেহেশরের মাঠে ডেকে নিয়ে হাউজে কাউসারের পানি পান করাই দিবি। বুঝতে হয়ে গেল না? জোরে বলবেন সুবহানাল্লাহ। কেন বললেন? খোদার কারণে বলছেন, খোদা, খোদা, দারিদ্রতার কারণে বলছে। এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ভিতরে অনেকের তো ইফতার করানোর মতো সামর্থ্য নাই। আল্লাহর নবী বললেন, সাহাবী, যদি পেট পড়ে খাওয়ানোর সামর্থ্য না থাকে, তোমার রোজাদার ভাইকে তুমি এক পেয়ালা দুধ দিয়ে ইফতার করাও। যদি তাও সামর্থ্য না থাকে তাহলে অন্তত একটা খেজুর দিয়ে ইফতার করাও। যদি তাও সামর্থ্য না থাকে তাহলে অন্তত এক পেয়ালা পানি দিয়ে হলো তোমার ভাইকে ইফতার করাও। তারপরও আমার আল্লাহ তোমার আমলনামায় একটা রোজার নেকি লিখে দেবে। একজনকে যদি ইফতার করাও, আমার আল্লাহ একটা রোজার নেকি লিখে দেবে। এভাবে যতজনকে ইফতার করাবা ততটা রোজার নেকি তোমার আমলনামায় লেখা হবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আপনাদের দেশে কি মসজিদে মসজিদে ইফতার হয়? পাইনি? বালা বালা করবে, দিবেন, ইফতার দিবেন, ভালো জিনিস ইফতার করাবেন। আপনি যেটা পছন্দ করেন ওইটাই আপনার ভাইয়ের জন্য নির্বাচন করবেন। আর যদি এলাকা ভিত্তিক ইফতার তো হয়, তারপর আমি আপনাদেরকে একটা পরামর্শ দিয়ে যাব। এলাকা ভিত্তিক যারা আপনাদের ইউনিয়নে বা এলাকায় যারা দরিদ্র শ্রেণী আছে, হয়তো একেবারে দরিদ্র গরিব শ্রেণী আছে, যাদের সামর্থ্য আছে, তাদের উচিত তাদের ঘরে রমজান মাসে খাবার পৌঁছাই দেয়। গোপনে দেন আর প্রকাশ্যে দেন। কথা ঠিক আছে না ভাই? তাতে ইহসান হবে তাদের। আল্লাহ রাসূল বলেছেন, মান লাম ইয়ারহামিন নাস ওয়া মান লাম ইয়ারহামিল্লাহ, যে মানুষকে দয়া করে না আল্লাহ তাকে দয়া করে না। যে মানুষকে দয়া করে না আল্লাহ তাকে দয়া করে না। সহিহ বুখারীর ভিতরে এসেছে, সহিহ মুসলিমে নবীজি বললেন, আমার উম্মত কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ডাক দেব, ও বান্দা, আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে খাবার দাও নাই। বান্দা বলবে, আল্লাহ বলো কি? তুমি না নিজে রাজ্জাক, তুমি রিজিক দেনেওয়ালা, তুমি তো রব্বুল আলামিন, তামাম সৃষ্টির পরিচালক ছিলা তুমি আল্লাহ। তোমার আবার ক্ষুধা লাগলো কখন রব্বি? আমার রব ডাক দিয়ে বলবে, বান্দারে, তোমার প্রতিবেশী ক্ষুধার্ত ছিল, তোমার আত্মীয় ক্ষুধার্ত ছিল, তুমি যদি সেই দিন তারে খাবার খাওয়াইতা তাহলে বান্দা আমি আল্লাহর খাবার খাওয়া হইয়া যাইতো। আল্লাহু আকবার। না না, জোরে বলেন, জোরে 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 জোরে। আচ্ছা, রুহু কে সৃষ্টি করছে? ক্ষুধার কি কোনো ধর্ম আছে ভাই? আমাকে বলেন তো, ক্ষুধার কি কোনো রাজনীতি আছে? ক্ষুধার কি কোনো দল আছে? ক্ষুধার কি কোনো পীর মুরিদি আছে? ক্ষুধার কি কোনো দেশ আছে? ক্ষুধার কি কোনো কালা ধরা এগুলি আছে? ক্ষুধার কি কোনো ধনী দরিদ্র আছে? ক্ষুধার কি কোনো জ্ঞান বিদ্যা আছে? নাই নাই নাই। ক্ষুধা একই। গরিবের ক্ষুধা যেমন, ধনীর ক্ষুধা তেমন, এই হিন্দুর ক্ষুধা তেমন, বৌদ্ধর ক্ষুধা তেমন, নাস্তিকের ক্ষুধা তেমন, খ্রিস্টানের ক্ষুধা তেমন, এই কালার ক্ষুধা যেমন, ধলার ক্ষুধা কেমন, সুন্দরের ক্ষুধা যেমন,
অসুন্দর খোদাও একই রকম খোদা। যার খোদা লাগে সে জানে খোদার যন্ত্রণা কি জিনিস। এই জন্য সবার খোদাই নিবারণ করতে হয়। এই জন্য হিন্দু হলেও তাকে খাওয়াইতে হয়, বৌদ্ধ হলেও খাওয়াইতে হয়, নাসার হলেও খাওয়াইতে হয়, শিখ হলেও খাওয়াইতে হয়। যে ধর্মেরই মানুষ আপনার প্রতিবেশী হোক, তাকে খাবার দিতেই হবে আপনাকে। আপনার তার ঘরের মধ্যে খাবার পৌঁছাইতে হবে। সে ক্ষুধার্ত থাকবে আর আপনি রোজা রাখবেন, আপনার রোজা হবে না, ঈমান ইহতিসাবের সাথে রোজা আদায় হবে না। আপনি যাহা খাবেন আপনার আত্মীয়কে তাই খাওয়াইতে হবে, আপনি যাহা খাবেন আপনার প্রতিবেশীকে তাই খাওয়াইতে হবে, তাইলে আপনার রোজা ঈমান ইহতিসাবের সাথে হবে। কথা বলেন ঠিক না বেটি? আচ্ছা একটু কমে, ঠিক আছে। আমাদের দেশের এখন ইফতার হইল রাজনৈতিক ইফতার। কি কথা বললেন? কি ইফতার হয়? রাজনৈতিক ইফতার। এই কথা বলে বলছে হুজুর আপনি কি কোনো রাজনীতি করি না, কিন্তু রাজনৈতিক ইফতার দেশে হয়, রাজনৈতিক ইফতার হয়। এইগুলি আসলে মানুষ দেখানোর জন্য, রাজনৈতিক কর্মকাণ্ড গুছানোর জন্য রাজনৈতিক ইফতার। নাম দিয়েছি ইফতার পার্টি। আচ্ছা ইফতার কি কোনোদিন পার্টি হয়? আর পার্টি কি কোনোদিন ইফতার হয়? দেখেন রাজনীতির ভিতরে ইফতার লয়ে গেছে। ইফতার পার্টি, পার্টি হবে কেন? আপনি পবিত্র ইফতার মাহফিল দেন। কি কথা ঠিক আছে না ভাই? ইফতার কি হবে? মাহফিল হবে। কারণ ইফতারের আগে কি হয়? দোয়া হয়, দোয়া কবুল হয়েছে। আল্লাহ রাসূল বলেন আমার উম্মত রোজাদারের জন্য দুইটা খুশি হবে। একটা হলো জান্নাতে আমার সাথে সাক্ষাৎ হবে, আর একটা হলো রোজাদার ইফতার করার পূর্ব মুহূর্তে আল্লাহ তারে মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? ইফতার মাহফিল হওয়ার কথা, ইফতার পার্টি তো হওয়ার কথা না। পার্টি কেন হবে? পার্টি হলে ইফতার হয় কেন, আর ইফতার হলে পার্টি কেন হবে? এটা রাজনৈতিক ইফতার। রাজনৈতিক ইফতার আমরা মানি না। কথা বলেন ঠিক কিনা? আমরা ইফতার মাহফিল চাই। ইফতার মাহফিল এই জন্য আমরা রাকাবির যারা ছিলেন আমাদেরকে ইফতার মাহফিল শিখিয়ে দিয়ে গেছে। কথা ঠিক কিনা? আগে আমাদের অঞ্চলে বাড়ি বাড়ি এলাকা ভিত্তিক ইফতার মাহফিল হতো। ইফতার দেওয়া হতো, বাড়িতে ইফতার করে দাওয়াত করা হতো, অমুকের বাড়ি ইফতার হবে। ইফতারিতে বাড়িতে নিয়ে মিলাদ মাহফিল হইতো, দোয়া খায় রইতো। বেদাতের ফতোয়া দিয়ে এক শ্রেণীর আলেমরা বন্ধ করে দিছে। ওই বেদাতের ফতোয়ার গোষ্ঠী গিলাই, কথা কন না কেন? ওই বেদাতের ফতোয়ার গোষ্ঠী গিলাই, ওর 14 গোষ্ঠীর গোষ্ঠী গিলাই, বেদাতের ফতোয়ার গোষ্ঠী গিলাই ঘরে ঘরে বাড়ি বাড়ি ইফতার মাহফিল দিয়া মুসলমানদেরকে দাওয়াত করে ইফতার করে খাওয়াইতে হবে, দোয়া করাইতে হবে, মরহুমাদের জন্য ইসালে সওয়াব করাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? ফতোয়া দিয়ে বন্ধ করে দিচ্ছে। মুসলমান শুনিয়া যান, বন্ধু আমার খুব মনোযোগ দিয়ে সাথে কথাগুলি শুনবেন। প্রিয় নবীজি বললেন কিয়ামতের ময়দানে আমার রব বলবে বান্দা আমি তৃষ্ণার্ত ছিলাম, তুমি আমাকে খাবার খাওয়া নাই, পানি দাও নাই, তৃষ্ণা মিটাও নাই। সাহাবায়ে কেরাম বললেন আল্লাহর বান্দা বলবে ইয়া রাব্বি, বলেন কি আপনি তো নিজেই রিজিক দেনেওয়ালা, তৃষ্ণা মিটানেওয়ালা। আল্লাহ বলবেন এ বান্দা তোমার প্রতিবেশী তৃষ্ণার্ত ছিল, তুমি তার এই তৃষ্ণা যদি মিটাইতা, তখন আরবের তো পানির খুব সংকট ছিল। এটা আরবের মাসালা, সে যেটাই হোক, যেই দেশেরই হোক। যদিও আরবের সিচুয়েশনটা ভিন্ন, পানির খুব সংকট ছিল, এই জন্য পানির কথা এসেছে হাদিসে। সে যেটাই হোক, আপনি আপনার ভাইয়ের তৃষ্ণা যদি নিবারণ করেন, পানি যদি পান করান এবং খাওয়ান, আল্লাহর নবী বলতেছেন ও আমার উম্মত তোমরা শোনো, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন ও আমার বান্দা তুমি যদি তোমার প্রতিবেশীর তৃষ্ণা মিটাইতা, তাহলে আমি রব্বে কারিমের তৃষ্ণা মিটানো হয়ে যাইত। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহর নবীর কাছে এক সাহাবী এসে বলেন ইয়া রাসূলুল্লাহ ইউল ইসলামি খায়রুন, ইসলামের মধ্যে উত্তম কাজ কি?
নবীজি বললেন তুতঈমুত তাআম, 1 নাম্বার মানুষকে খাদ্য খাওয়াবা, 2 নাম্বার তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, চিনো বা না চিনো অধিক পরিমাণে সালাম আদান প্রদান করবা। প্রথম নম্বরে বলেন খাবার খাওয়াও, 2 নম্বরে বলেন সালাম আদান প্রদান করো। 1 নম্বরে খাবার খাওয়াও, 2 নম্বরে সালাম আদান প্রদান করো। কারণ খাবার খাওয়ানোর মাধ্যমে প্রতিবেশীদের সাথে সম্পর্ক ভালো হয়। যেমন আপনি নিজে খাইলেন ইফতার, রমজান মাসে আপনার প্রতিবেশীদেরকে একদিন আপনি দাওয়াত করলেন, আপনাদের সবার আমার বাড়িতে দাওয়াত, আমার বাড়ি মিলাদ হবে, আপনারা ইফতার করবেন, সবাই আসলো, সবাই যখন আপনার বাড়ি খাবে, মোহাব্বত কি বাড়ে না কমে? একজন আরেকজনের সাথে মোহাব্বত কি বাড়ে না কমে? আপনার উসিলায় 10 জন এক জায়গা বসলো, আমরা শুধু দোয়ার সময় যিনি বাড়িতে মিলাদের ইন্তজাম করলেন তার জন্য দোয়া হয় না, দোয়া কিন্তু গ্রামের সবার জন্য হয়। শুধু তার বাবার মায়ের জন্য দোয়া হয় না, ওইখানে যারা উপস্থিত হয় সবার বাবা মার জন্যই দোয়া হয়, ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, আমার হাজিরিন, খুব মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। আজ এইগুলি আজ আমরা বেদাতের ফতোয়া দিয়ে বন্ধ করে দিলাম। উম্মতের লাভ হয় নাই, লাভ হয়েছে শয়তানের। শয়তান চিন্তা করলো আমি যা ফতোয়া দিয়ে চেষ্টা করে পারি নাই, তা তোমরা নিজেরা বন্ধ করে দিয়েছ। আজকে যদি মাহে রমজানে দোয়া হয়, ইফতার হয়, তাহলে ক্ষমা হবে আল্লাহর বান্দা যারা কবরে গেছে তাদের ক্ষমা। বলে কেমন? আমি আপনাকে বোঝাই। রমজানে ইফতারি পূর্ব মুহূর্তে আল্লাহ রোজাদারের দোয়াকে কবুল করে নেয়। বলে সেটা কেমন? যখন আপনাদের সামনে খাবার আসে, তখন সামনে খাবার আসে, যেমন আমার সামনে চা আসলো, পানি আসলো, আমি পানির প্রয়োজন, আমি পানি খেয়ে ফেললাম, ওয়াজের মধ্যেই পানি পান করলাম, আবার ওয়াজের মধ্যে আমি চা খেয়ে ফেলবো। কিন্তু মাহে রমজানে আমি যত সুন্দর ওয়াজ করি না কেন, ইফতারির সময় না আসা পর্যন্ত 1 ঢোকও পানি পান করার সুযোগ নাই, ঠিক কিনা? সামনে ফল থাকে, খেজুর থাকে, মালটা থাকে, আপেল থাকে, বিরিয়ানি থাকে, শরবত থাকে, নানান ধরনের ভাজি পোড়া থাকে, দই থাকে, খাবার থাকে, পানিও থাকে, কত কিছু সামনে থাকে। কিন্তু রোজাদার খাবার হাত দিয়ে লাড়াচাড়া করে খাবার খায় না। পানির পেয়ালাটা ঠিক করে কিন্তু পানি খায় না। পানির পেয়ালাটা এখানে সরায় কিন্তু খায় না। খেজুরটা নিয়ে বাইসে দেখে, তারপরেও খায় না। এই আপেলের মালটাটা গুছায় দেখে, কিন্তু খায় না। যখন খাবার লাড়াচাড়া করে ইফতারির পূর্ব মুহূর্তে, তখন আমার আল্লাহ ডাক দেয়, ফেরেশতারা, তোমরা আমার এই বান্দা সৃষ্টি করতে তোমরা নিষেধ করেছিলা। ফেরেশতারা রে, আমার এই বান্দা সৃষ্টি করতে নিষেধ করেছিলা, আর তোমরা বলেছিলা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। তোমরাই বলে ইবাদত করবা, তোমরাই বলে তাসবিহ করবা, তোমরাই বলে হামদ করবা, তোমরাই বলে জিকির করবা। এ ফেরেশতারা দেখ, আমার বান্দার পেটের ভিতরে ক্ষুধা আছে, কলিজায় তৃষ্ণা আছে, সামনে খাবার আছে, পানি আছে, তারপরও আমার বান্দা খায় না, আমার বান্দা মুখে দেয় না, আমার বান্দা হাত দিয়ে লাড়াচাড়া করে কিন্তু খায় না। এ ফেরেশতারা, তোমরা বলছিলা ক্বালু আতাজআলু ফিহা মাইয়ুফসিদু ওয়া ইয়াসফিকুদ দিমা। তারা বলে পৃথিবীতে ফাসাদ করবে, অশান্তি বাঁধাবে, বিশৃঙ্খলা বাঁধাবে, তারা বলে খুন খারাপি করবে, মারামারি করবে। ফেরেশতারা দেখ, আমার বান্দারা সামনে ইফতারে নিয়ে বসে আছে, ও ফেরেশতারা, তারা আমার কাছে ক্ষমা চায়, আমার কাছে দোয়া করে, তারা আমার জিকির করে, খাবার সামনে কিন্তু খায় না। আমি আল্লাহর হুকুম না আসা পর্যন্ত তারা মুখে দিবে না। এ ফেরেশতারা, তোরা সাক্ষী থাক, আমি আমার এই বান্দাদের জীবনের সব গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিলাম। মানা আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা, জবান খুলে মাইকম্যান, ভিতরেটা একটু বাড়াইতো হালকা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
মাওলানা। তাহলে কি ইফতার মাহফিল হবে কি হবে না? ইফতার মাহফিল বেশি বেশি দরকার, কথা বলেন ঠিক কিনা? যাদের সামর্থ্য আছে তারা বাড়িতে দাওয়াত করে ইফতার মাহফিল করবেন। এটা বরকতের কাজ, অনেক বড় দামি বরকতের কাজ। আমাদের দেশে আগে দেখতাম মাহে রমজানে কোরআন খতম হইতো বাড়িতে, তলবে ইলমদেরকে দাওয়াত করে কোরআন খতম দিত। কি কথা ঠিক আছে না ভাই? এত বেশি পরিমাণে মিডিয়াতে বেদাতের ফতোয়া আইছে, এই বেদাতের ফতোয়ার ডরে মুসলমান ছাইড়িয়ে দিছে। তো বিনিময়ে লাভ হয়েছে কার? শয়তানের। কথা ঠিক কিনা? মনে রাখবেন, কোরআনের তেলাওয়াত এমন এক মজার তেলাওয়াত। আল্লাহ কোরআনে এই তেলাওয়াত সম্পর্কে বলছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন আমার আয়াত সমূহ তেলাওয়াত হয়, যাদাতুহুম ঈমানা, মুসলমানের ঈমান বাড়তে থাকে। একসাথে বলবেন আল্লাহু আকবার। মুসলমানদের ঈমান কি হয়? বাড়ে। এজন্য কোরআনের তেলাওয়াত বেশি বেশি দরকার, কোরআন বেশি বেশি দরকার। যাদাতুহুম ঈমানা। আগে আমরা আর দেখছি গ্রামগঞ্জে ছোটকালে আমরা দেখতাম কোরআন খতম দেওয়া হতো, কোরআন খতম দিয়ে সারাদিন কোরআন খতম চলতো, কালেমা খতম চলতো। এরপর ইফতারের সময় সারা এলাকার মানুষ আসতো, মিলাদ মাহফিল হইতো, জিকির আজগার দোয়া হইতো। কি চমৎকার সেই সিস্টেমটা ছিল। মানুষ দোয়া করতো, দোয়া করে কান্নাকাটি করতো, ক্ষমা চাইতো আল্লাহর কাছে। বেদাতের ফতোয়া এত পরিমাণে হয়েছে, এত পরিমাণে হয়েছে, বেদাতের ভিড়ে পইরা, বেদাতের ফতোয়ার জাতার মধ্যে পইরা, বেদাতের ফতোয়ার ফিস্টার মধ্যে পইরা মুসলমান ছেড়ে দিয়েছে, ভুলে গিয়েছে। অথচ মুসলমান জানে না এই মাহে রমজানে ইফতারের সময় দোয়া কবুল হয়ে যায়। আল্লাহ ইফতার মুখে নিয়া, ইফতার সামনে নিয়া, রোজা মুখে নিয়া বান্দা যখন হাত তুলে কান্দে, আমার আল্লাহ বান্দার চোখের পানি মুছিয়া দিয়া বান্দার জীবনের গুনাহগুলি আল্লাহ মিটায় দিয়ে দেয়, তার পূর্বপুরুষকে আল্লাহ মাফ করিয়ে দেয়। তাহলে ঘরে ঘরে ইফতার মাহফিল আমাদের দরকার, কথা বলেন ঠিক কিনা? কিছু হইতেন? আচ্ছা, ঘরে ঘরে ইফতার মাহফিল দরকার, বেশি বেশি দিবেন। এখন তো এগুলি দেয় না। আমাদের দেশে ধরেন এই বছরে সারা বাংলাদেশে ধনী আছে কত? কয় লক্ষ ধনী হবে বলেন তো? 50 লক্ষ ধনী হবে না? 50 লক্ষ ধনী। আমাদের সারা বাংলাদেশে গ্রাম আছে কয়টা? 68,000। আমি 50 লক্ষ ধনী ধরবো না, বাংলাদেশে 68,000 ধনী যদি বলে যে আমরা 68,000 গ্রামে গরিব মানুষের ভিতরে মাহে রমজানে খাবার পৌঁছাবো, তাহলে অন্তত আমাদের 68,000 গ্রামে গরিব যারা আছে মাহে রমজানে কারো কষ্ট করতে হয় না। কথা ঠিক আছে না ভাই? বহু ধনী আছে মাহে রমজানে ওমরা করার জন্য যাবে, কিন্তু প্রতিবেশী আত্মীয় স্বজনদের খাবার দেবে না, ইফতার দেবে না, খোঁজখবর নেবে না, কিন্তু মক্কায় গেছে, মদিনায় গেছে আল্লাহ পাওয়ার জন্য। কিন্তু রসুল কি বললেন? যে আমার রোজাদারের তৃষ্ণা যদি তুমি মিটাও, আমার উম্মত রোজাদারের ক্ষুধা যদি তুমি মিটাও, ও উম্মত তুমি শোনো, কিয়ামতের ময়দানে আমি তোমাকে হাউজে কাউসারের পানি পান করিয়া তোমার তৃষ্ণা মিটাই দেব। আস্তে হয়ে গেল না? জোরে বলেন সুবহানাল্লাহ। যেই দিন এক পেয়ালা পানি পান করলে তুমি বেহেশত যাওয়ার আগ পর্যন্ত আর তোমার তৃষ্ণার কথা মনে থাকবে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। তাহলে রোজাদারকে ইফতার করানোর প্রয়োজন আছে কিনা? বেশি বেশি করা। প্রিয় উপস্থিতি হাজিরিন, আমরা এই সুন্নাতগুলি ভুলে গেলাম, আল্লাহর নবীর আদর্শ ভুলে গেলাম। আজ আমরা ছেড়ে দিয়েছি, আজ আমরা আদর্শ ভুলে গেলাম। না না, এগুলি চালাইতে হবে। এটা অত্যন্ত উত্তম কাজ। তো মানুষকে খাওয়াও, মানুষকে খাওয়াও। সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালাম একদিন, প্রত্যেক দিন তিনি মেহমান ছাড়া কখনো খাবার খেতেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একদিন মেহমানের জন্য বসে আছেন, ইফতার করবেন, উনি রোজা রাখতেন।
তো রোজার সময় ইফতার করার সময় উনি আরেকজনকে ডেকে এনে একসাথে ইফতার করাইতেন। ওনার আদত ছিল উনি মেহমান নিয়ে খাবার খাইতেন, মেহমান ছাড়া কখনো খাবার খেতেন না। তো একদিন দাঁড়িয়ে আছেন, কোন মেহমান পাওয়া যায়? তারা রাস্তার সামনে দাঁড়ায় থাকতেন, মেহমান কাকে পাওয়া যায় ডেকে এনে খাওয়াবেন। চিন্তা করেন তাদের আদত কেমন ছিল। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত করেন, রাস্তায় দাঁড়ায় থাকতেন কোনো মেহমান আসে কিনা। অপরিচিত মেহমান আনলে ডেকে এনে তিনি খাবার খাওয়াইতেন বাড়িতে, এটা ছিল ওনার আদত। ইব্রাহিম আলাইহিস সালাম, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম একদিন দাঁড়িয়ে আছেন, কোনো মেহমান উনি খুঁজে পান না। ঠিক ইফতারের সময় এসে যায়, এমন সময় একজন মেহমান পাইলেন, মেহমানকে ডেকে নিয়ে চলে আসলেন। ইফতার নিয়ে বসে গেলেন ইব্রাহিম আলাইহিস সালাম, খাবার শুরু করবেন। ইফতারের সময় হয়ে গেল, সূর্য ডুবে গেল। আল্লাহর খলিল বিসমিল্লাহ বলে রুটি মুখে নিয়ে খাবার শুরু করলেন, কিন্তু মেহমান বিসমিল্লাহ বললেন না, বিসমিল্লাহ ছাড়া খাওয়া শুরু করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম হাত চাপ দিয়ে ধরলেন, হাত চাপ দিয়ে ধরে বলেন, ও আল্লাহর বান্দা, তুমি খাওয়ার শুরুর আগে বিসমিল্লাহ কেন বলো নাই? বলে, আমি বিসমিল্লাহ মানি না, আমি বিসমিল্লাহ মানি না। সে অন্য ধর্মের পত্তলিক। বলে, ইব্রাহিম আমি বিসমিল্লাহ মানি না। ইব্রাহিম বললেন, যেহেতু মানো না তো তোমাকে খাবার দেবো না, তুমি চলে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম মেহমানকে বিদায় করে দিলেন। আমার রব আমার আল্লাহ করলেন, ইব্রাহিম তুমি মেহমান কেন বিদায় করলা? বলি, ইয়া রব্বি, সে তো বিসমিল্লাহ মানে না। আল্লাহ ডাক দিলেন, ইব্রাহিম তার এই বৃদ্ধকাল পর্যন্ত একবারও সে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় নাই, কিন্তু তার পানীয়, তার খাবার, তার ক্ষুধাকে নিবারণ করেছে বলে আল্লাহ তুমি করেছো। বলে, আমাকে সে তার বৃদ্ধকাল পর্যন্ত একবারও আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় নাই, আমাকে একবারও সে আল্লাহ, আমি আল্লাহকে আল্লাহ বলে একবারও ডাক দেয় নাই। তারপরও আমি তার ক্ষুধার প্রয়োজন নিবারণ করেছি, তার পানীয় দিয়েছি, তার নিঃশ্বাস দিয়েছি, বৃষ্টি দিয়েছি, আমি আল্লাহ সূর্যের আলো দিয়েছি। তার জীবনের সব কিছু যদি আমি আল্লাহ সব দিতে পারি, তাহলে ইব্রাহিম তুমি কেন একবেলা তারে খাওয়াইতে পারবা না? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারি না। ইব্রাহিম যাও, মেহমান যেই হোক, যে ধর্মেরই হোক, বিসমিল্লাহ মানুক আর না মানুক, সে তো তোমার মেহমান, তুমি তারে খাওয়াও। একবার জোরে বলা যাবে কি মারহাবা? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। কুলাউড়াবাসী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে যাবেন। তিনি, ওনাকে ছুরির আঘাত করা হলো, কর্ণের গোড়া দিয়ে ভিতরে ছিদ্র হয়ে গেল, রক্তক্ষরণ হয়, রক্ত পড়ে পড়ে দাড়ি ভিজে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু 3 দিন এইভাবে ছিলেন। 3 দিন তার কষ্ট হলো। 3 দিন পরে তিনি শহীদ হয়ে গেলেন। এক অন্ধ খ্রিস্টান মেয়ে, অন্ধ মেয়ে কুফার মসজিদের পাশে দাঁড়ায় কাঁদে, ও মুসলমান বলো, আমার খলিফাতুল মুসলিমিন দুনিয়াতে আছে না মারা গেছে? খুব মনোযোগ দিয়ে, ও মুসলমান তোমরা বলো, আমার খলিফা কি দুনিয়াতে আছে না মারা গেছে? মুসলমানরা বলতেছে, হে খ্রিস্টান অন্ধ মেয়ে, তুমি খলিফা দিয়ে কি করবা বলো? বলে, আগে বলো খলিফা আছে না মারা গেছে? বলে, খলিফা আজকে 3 দিন আহত ছিলেন, রক্তক্ষরণে তিনি সকালে ইন্তেকাল করেছেন। ফজরের পরে তার জানাজা করার পরে আমরা তাকে দাফনে কবরস্থানে নিয়ে গেছি। তিনি দুনিয়ায় নাই, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। খ্রিস্টান মেয়েটা, অন্ধ মেয়েটা কাঁদে আর বলে, আহা
আমি যা ভেবেছিলাম তাই হয়ে গেল, আমার খলিফা নাই, আমার খলিফা চলে গেল। মুসলমানরা জিজ্ঞেস করলে, অন্ধ নারী, খ্রিস্টান তুমি, অন্য ধর্মের মেয়ে, খলিফার জন্য তুমি কাঁদো কেন? মেয়েটা কেঁদে কেঁদে বলল, দেখো প্রত্যেক রাত্রিবেলা আমার খলিফা এই মসজিদ থেকে নামাজ পড়ে, এশার নামাজ পড়ে আমার বাড়িতে যাইতেন, আমার অভাবগুলি প্রয়োজনগুলি তিনি মিটাইতেন, আমার ঘরে খাবার দিতেন। আমি অন্ধ, আমার দেখভাল করিয়া আমার খলিফা তারপরে বাড়ি যাইতেন, আমার খোঁজ খবর না নিয়ে আমার খলিফা বাড়ি যাইতেন না, আমার যাবতীয় প্রয়োজনগুলি মিটাই আমার খলিফা তারপরে বাড়ি যাইতেন। আজকে 3 দিন হলো আমার খলিফা আমার খোঁজ খবর নেই নাই, আমার বাড়ি যাই নাই, লোক পাঠাই নাই। তখন আমি বুঝতে পারছি আমার খলিফা আজ আর দুনিয়াতে নাই। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আপনি একটু চিন্তা করেন তো। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিন। তোমরা আমার সুন্নাত মানো, আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাহ মানো। হযরত আলী নিজে জান্নাতি, তার স্ত্রী জান্নাতের নারীদের সর্দারিনী, তার 2টা বেটা জান্নাতের যুবকদের সর্দার, তার শ্বশুর তামাম মুলকের মালিকের মেহবুব, তার শাশুড়ি জান্নাতি, তার পুরা ঘরটা জান্নাত, তার আত্মীয় স্বজন জান্নাতি, তার ছোট ভাইটা জান্নাতি, তার চাচা জান্নাতি, তার চাচি জান্নাতি, ভাতিজারা জান্নাতি, ভাগিনারা জান্নাতি। একসাথে বলবেন আল্লাহু আকবার। এত দামি ফ্যামিলির সন্তান হওয়ার পরেও এক অন্ধ খ্রিস্টান নারীর বাড়ি ঘরে প্রত্যেকদিন খাবার দিয়ে আসতেন, খলিফাতুল মুসলিমিন হওয়ার পরেও। এই জন্য আল্লাহর নবী বলতেন, সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদ, শাসক গোষ্ঠীরা হচ্ছে জমিনে আল্লাহর ছায়া। আল্লাহর ছায়া, আল্লাহ যেমন সবাইকে ছায়া দেয়, নিরাপত্তা দেয়, শাসকরা সবাইকে নিরাপত্তা দিবে। শাসকরা যদি জনগণের নিরাপত্তা দিতে না পারে, শাসক গোষ্ঠীরা যদি জনগণের খাদ্যের নিরাপত্তা না দিতে পারে, বস্ত্রের নিরাপত্তা না দিতে পারে, তাদের অর্থের নিরাপত্তা না দিতে পারে, জীবনের নিরাপত্তা না দিতে পারে, তাদের সম্মানের নিরাপত্তা না দিতে পারে, মেয়েদের নিরাপত্তা না দিতে পারে, শালীনতার নিরাপত্তা না দিতে পারে, ইজ্জতের নিরাপত্তা না দিতে পারে, তাহলে ওই শাসক গোষ্ঠী ধ্বংস হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? এই শাসক গোষ্ঠী কোথায় পাবেন আপনি? এই শাসক গোষ্ঠী শাহজালাল ইয়ামিনী, 360 আউলিয়া, শাহ পরান, শাহ মখদুম, খাজা বাবা আজমেরি, এদের জমানায় ছিল। অপ্রিয় মুসলমান, খুব মনোযোগ দিবেন। প্রিয় হাজিরিন, কি করে আমি আপনাদেরকে বুঝাবো? কোন ভাষায় বুঝলে যে আপনারা বুঝবেন, কিভাবে বললে যে আপনারা বুঝবেন? বলার তো ভাষা নাই। দিন দুপুরে মানুষ এখন খুন হয়ে যায়, কি কথা বলেন না কেন? অত্যন্ত কঠিন ভয়াবহ পরিস্থিতি, দিন দুপুরে ডাকাতি হয়। এরকম যদি পরিস্থিতি চলতে থাকে, আগামীর দিনগুলি আমাদের জন্য আরো অসহনীয় হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বন্ধু, সহনশীল হতে হবে, দয়া আমাদের ভিতরে আনতে হবে। দয়া, দয়া। নবীজি বললেন, আমার উম্মত তোমরা দয়া করো, মানুষকে এহসান করো, দয়া করো, দয়া করো। তোমরা প্রতিবেশীর ক্ষুধার্ত নিবারণ করো, যারা দুর্বল আছে তাদের ঘরে খাবার পৌঁছাও, যারা দুর্বল আছে তাদের ঘরে খাবার পৌঁছাও। আমার দেশে এই যে বললাম আপনাদেরকে একটা পরিসংখ্যান, লক্ষ লক্ষ ধনী আছে। যদি 68,000 ধনী, 68,000 ধনকুবের মালিক যদি তারা চিন্তা করে যে আমরা আমাদের অর্থ থেকে শুধু বাংলাদেশের 68,000 গরিব গ্রামে যত গরিব মানুষ আছে, অসহায় আছে, মধ্যবিত্ত দুস্থ আছে, যাদের রমজানে খুব কষ্ট হয়, আমরা তাদের জন্য খাবার বরাদ্দ করব, ইফতার বরাদ্দ করব। যদি সহনশীল খাবার, ইফতার তাদের ঘরে পৌঁছায়, তাহলে অন্তত আমার এই রমজান মাসটাও আমাদের দেশের দরিদ্র মানুষের একটু ভালো কাটে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দেয় না।
দেয় না। কি দেয়? রমজান শেষ হয়ে গেলে ঈদের সময় আসে, 150 টাকার লুঙ্গি, 200 টাকার পাঞ্জাবি, 300 টাকার 3 পিস নিয়ে আসে। এটার নাম হচ্ছে জাকাতের মার্কেট। আছে গুলিস্তানে, যদি আমার সাথে যান আমি দেখাই দিতে পারি। জাকাতের মার্কেট। এই 150 টাকার লুঙ্গি এনে দিয়ে দেয়, মাসখানিক পরার পরে এই লুঙ্গি পেশাব করতে বসে নিজ দিয়ে ফাইটে ছিঁড়ে চলে গেছে। কথা ঠিক আছে না ভাই? এটা কি জাকাত না বাহানা? একসাথে বলেন, এটা কি জাকাত না বাহানা? বাহানা। আমার তো সিরা লুঙ্গির দরকার না, আমার পেটে খাবার দরকার। কথা ঠিক আছে না ভাই? আমার পেটে খাবার দরকার, আমার তো সিরা লুঙ্গির দরকার না। আমার তো সিরা লুঙ্গির দরকার না, আমার খাবার দরকার। এই জন্য রমজানের ভিতরে, রমজানের শুরুতে ধনীদের উচিত তাদের স্থানীয়ভাবে, তাদের এলাকা ভিত্তিক যত দরিদ্র মানুষ আছে বেছে গেছে নিজেরা উপস্থিত হয়ে খাবার পৌঁছায় দেবে। কথা ঠিক কিনা? এটা প্রত্যেক ধনীদের প্রত্যেক এলাকায় করা উচিত। তাহলে পরে আমাদের দেশের এই চুরি ডাকাতি এগুলো অনেক কমে যাবে। কারণ মানুষ চুরি ডাকাতি কিন্তু এমনিতে শখে করে না, বিপদে পড়েও অনেকে করে। আমাদের দেশের অনেক যুবকরা পথভ্রষ্ট হয়। কেন হয়? পিছনে কারণ আছে। তারা এখন কি হয়ে গেছে? বেকার হয়ে গেছে, নানানমুখী সমস্যায় পড়ে গেছে, অথবা সঙ্গমেলার পিছনে পড়ে গেছে, অথবা রাজনৈতিক কোনো কারণ হতে পারে। বিভিন্ন কারণে আমাদের যুবকরা ডাকাতি, চুরি ডাকাতি, খুন খারাপি, রাহাজানির ভিতর চলে যাচ্ছে। এগুলি ফিরাইতে হলে আমাদের সম্মিলিতভাবে সবাইকে প্রচেষ্টা আনতে হবে। সবার খাদ্য নিরাপত্তা একবারে নিশ্চিত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সবার ঘরের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে, সরকারকে, রাষ্ট্রকে করতে হবে। সবার ঘরের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তাহলে আমাদের দেশে এই সমস্যার সমাধানটা কমে আসবে। এই জন্য ধনীদেরকে উৎসাহিত করতে হবে। এই জন্য এলাকা ভিত্তিক ধনী যারা আছে তাদেরকে উৎসাহিত করতে হবে। এই জন্য আল্লাহ রাসূল যাকাতের প্রথা করেছিলেন, সাদকার প্রথা করেছিলেন। এই জন্য আল্লাহর নবীর ব্যবস্থা এমন ছিল যে নবীজি কোনো বিষয়ে কোনো কিছু প্রয়োজন হলে ধনী সাহাবীদেরকে ডাকতেন, তোমরা দান করো, দান রাখো। দান জমা করত, জমা করার পরে আল্লাহর নবী সব গরিব সাহাবীদের মধ্যে এটা বেটে বেটে দিতেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। ফুলতুলি সাহেব কেবলা রাহমাতুল্লাহর বড় আওলাদ মুফতি সাহেব হুজুর, তিনি এই কাজগুলি করে থাকেন। কি কথা বলে দেখেন, বলেন, তিনি এই কাজ করে থাকেন। আল্লাহু আকবার বলেন। না না, জোরে বলেন আল্লাহু আকবার। এই কাজগুলি উনি করে থাকেন। আল্লাহ ওনার হায়াতে আরো বরকত দান করুক, বলেন আমিন। এগুলির দরকার সবার, শুধু উনার না, বাংলাদেশের সব পীর মাশায়েখদের এটা প্রয়োজন ছিল। কি কথা ঠিক আছে না ভাই? সব পীর মাশায়েখ, সব রাজনৈতিক দলের এটা দরকার ছিল। নির্বাচনের সময় এসে 3 বছর 10 বছর দেখা হয় না, শাশিরে ধরে ধরে, শাশি তুমি আমার মার মতো, শাশি শাশিরে ধরে ধরে, শাশি তুমি আমার মার মতো, শাশি তোমার দেখতে আমার মার মতোই দেখা যায়। শাশি এই যে 1000 টাকা দিলাম, কিছু কিনে কেটে খেয়ে। 10 বছর পরে আইসে, 10 বছরের ভিতর শাশির আর খবর নাই। কি কথা কর না কেন? 10 বছরের ভিতরে শাশির খবর নাই, 10 বছরের ভিতরে শাশির খবর নাই। প্রত্যেক রাজনৈতিক দলের ব্যক্তিদের উচিত ছিল নিজেরা মাথায় করে নিয়ে বাড়ি বাড়ি খাবার পৌঁছায় দেওয়া। দল থাকুক আর না থাকুক, রাজনীতি হোক বা না হোক, যার অর্থ আছে, ধনী আছে, তার উচিত ঘরে খাবার পৌঁছানো। গরিব মানুষের বাড়ি খাবার পৌঁছাইলে আমার দেশে চুরি ডাকাতি এগুলি, এই রাহাজানি এগুলি হয়ে হবে না, এগুলি কমে যাবে। কথা বলেন ঠিক কি নাই? কিন্তু তা দেবে নাকি? তা দেবে না। নামাজ হয়ে গেছে রাজনৈতিক নামাজ। বলে হুজুর এটা আবার কেমন? নির্বাচন আসার আগে টুপি একটা মাথায় দেয়, বাপরে বাপ, পেশাব করে পানি লোক আর লোক মসজিদে ঢুকে ঠিকই নামাজ পড়ে। ওযু থাক আর না থাক, মসজিদে ঢুকে ঠিকই নামাজ পড়ি। বাপরে বাপ, দেখে আমি খুব নামাজি। শয়তানে হাসে আর কয়, বাপরে বাপ, তুই এই সামান্য একটু বোর্ডের লেগে কি সিটারি শুরু করছিস? তুই তো আমার চেয়ে তো বড় সিটার। কি কথা কর নাকি? ঠিক আছে না ভাই? শয়তানে চিন্তা করে, তো আমার চেয়ে তো বড় সিটার। আমি 9 লক্ষ বছর ইবাদত করছি, কিন্তু সিটারি করি না। শয়তান কিন্তু 9 লক্ষ বছর ইবাদত করছে বা 7 লক্ষ বছর ইবাদত করছে, সিটারি কিন্তু করে নাই। সিটারি না করার কারণে কিন্তু আল্লাহ তোরে মুআল্লিমুল মালায়েকা বানাইছে। কথা ঠিক আছে না? সিটারি তো পরে এসে করল, ঠিক আছে না? সিটারি তো শেষে এসে করল, কিন্তু বাকি 7 লক্ষ বছরই কিন্তু সিটারি করে নাই। শয়তানে চিন্তা করে, বাপরে বাপ, তোরা 60 বছরের জিন্দেগি ভাই কত বড় সিটার হইছিস। চিন্তা করে তো যে কাজ আমাদের করার দরকার আমরা সেটা আঞ্জাম দিতে পারতেছি না। তো
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক, সকলে বলে না আমিন। অনেকে খালি মঞ্চ পেয়ে ফটর ফটর করবো, চিল্লা ফাল্লা করবো, কিন্তু কাজের বেলায় নেই। ওদের কাজ আঞ্জাম দিতে হবে। এই জন্য আমাদের খাদ্য নিশ্চিত করতে হবে, আমাদের প্রতিবেশীদের খাদ্য নিশ্চিত করতে হবে, আমাদের আত্মীয় স্বজনদের খাদ্য নিশ্চিত করতে হবে। কিছু না কিছু তাদেরকে দিয়ে সাহায্য করতে হবে। যাদের দারিদ্রতা আছে তাদের ঘরে খাবার পৌঁছায় দিয়ে আসতে হবে, প্রকাশ্যে না দেন। এমনও মধ্যবিত্ত বাংলাদেশে আছে যারা ভালো ইফতার পারে না, অসুবিধা আছে, মনে হয় যে সে ভালো চলতেছে, কিন্তু তার অনেক অসুবিধার ভিতরে আছে না ভাই? আছে। আমি গত বছর মাহে রমজানে এরকম আমি বাটি, আল্লাহ আমার তৌফিক দেয়, তা আমি জানতাম না যে আমার গ্রামে এরকম। তো দিতে 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 দেখি শেষই হয় না। বললাম কারণ কি? মানসিক পরিস্থিতি এরকম হয়ে গেছে। তো প্রিয় উপস্থিতি, এগুলো আমাদের করার দরকার। প্রত্যেক ধনীরা 68,000 ধনী, প্রত্যেক 68,000 ধনী যদি চিন্তা করে, এটা সরকারের দায়িত্ব। সরকার ইচ্ছা করলে প্রত্যেক শিল্পপতি যারা আছে তাদেরকে উদ্বুদ্ধ করতে পারে, পারে না ভাই? কোনো ব্যাপার না তো। বাংলাদেশের সেনাবাহিনী পড়ে রয়েছে, বিজিবি পড়ে রয়েছে, হাজার হাজার সেনা সদস্য পড়ে রয়েছে, যাদেরকে রমজানে যদি আপনি দিয়ে দেন এই অর্থগুলি, তারা নিজেরা বেটে বেটে পৌঁছাবে। কথা ঠিক আছে না ভাই? তারা নিজেরাই দিবে। সেনাবাহিনীর তো কাজ নাই। সেনাবাহিনী কি করে? সকালবেলা ট্রেনিং করে, বিকেলবেলা ট্রেনিং দেয়। তারা ট্রেনিং দ্বারা তারা সেনা ক্যাম্পের ভিতর কাজ করে। অন্তত রমজানে তাদেরকে আমরা তো কাজে লাগাইতে পারি। বিভিন্ন প্রয়োজনে সেনাবাহিনী কাজে আসবে। কথা ঠিক আছে না ভাই? দেশের স্বার্থে সেনারা কাজ করবে। সেনারা তো দেশের জন্য, কথা ঠিক আছে না? দেশের নিরাপত্তার জন্য, দেশের দুর্যোগের সময়, দেশের প্রয়োজনে, দেশের স্বার্থে, দেশের নিরাপত্তা প্রয়োজনে সেনাবাহিনী কাজ করবে। করুক না, সেনাবাহিনী কাজ করবে। তাদেরকে সেনাবাহিনীর যুদ্ধ করানো হয়, ট্রেনিং দেওয়া নয়, তাদেরকে বসে বসে খাওয়ানোর জন্য তো না। এখন সারা দেশের মানে নিরাপত্তা ব্যবস্থা খুব দুর্বল হয়ে গেছে। দিন দুপুরে চুরি ডাকাতি হয়, খুন খারাপি হয়। এখন সেনাবাহিনীর উচিত সারা বাংলাদেশে একবারে বাটাম চালান দেওয়া। কি কথা ঠিক আছে না ভাই? সারা বাংলাদেশে একবারে বাটাম চালান দেওয়া সেনাবাহিনীর উচিত। প্রত্যেক অঞ্চলে নেমে নেমে বাটাম চালান দিয়ে সোজা করে একবারে ক্লিন করে পরিষ্কার করে রাখা। মুসিবতের সময় তোমার সেনাবাহিনীর দরকার। আমার যখন আরাম আছে তখন তো আর আমার সেনাবাহিনীর দরকার নাই, তারা তাদের ব্যারাকে ফিরে চলে যায়। কিন্তু আমার যখন বিপদ, দুর্যোগ হোক, প্রাকৃতিক দুর্যোগ হোক, রাষ্ট্রীয় দুর্যোগ হোক, রাজনৈতিক দুর্যোগ হোক, তখন তো সেনাবাহিনীর দরকার। কথা ঠিক আছে না ভাই? প্রাকৃতিক দুর্যোগ, রাজনৈতিক দুর্যোগ, রাষ্ট্রীয় দুর্যোগ, অর্থনৈতিক দুর্যোগ, সামাজিক দুর্যোগ, যে দুর্যোগে বাংলাদেশ আসুক সেই সময় তো সেনাবাহিনীর প্রয়োজন। তো সেই সময় সেনাবাহিনী আমার দেশে কাজ করে। আমি তো তাছাড়া ওনাকে চাচ্ছি না, তারা আমাদেরকে সাহায্য করবে। তো এই বাংলাদেশের সরকার যদি চিন্তা করে যে 68,000 গ্রামে বাংলাদেশের 68,000 শিল্পপতি বাংলাদেশে যারা আছে তাদের বরাদ্দ করতে হবে রমজান মাসে। কি কথা ঠিক আছে না? সারা বছর তারা ব্যবসা করে, রুজি করে, তারা এই 68,000 গ্রামে 68,000 বরাদ্দ করবে। এত হাজার, এত শত, এত হাজার কোটি টাকা তাদের বরাদ্দ করে দিবে। তারা রমজানে সরকার ইচ্ছা করে তাদেরকে বলবে আপনারা দিয়ে দেন। তখন এই সম্পদগুলি বরাদ্দ করার পরে তারপরে এই চাল ডাল কি পরিমাণে একজন দরিদ্র মানুষ পাবে, সেনাবাহিনীর আওতাধীন দিয়ে দিবে। অমুক থানা, অমুক উপজেলা সেনাবাহিনী চলে যাবে। তারা নিজেরা যায় বাইটা বাইটা জিজ্ঞেস করে তারা নিজেদের পদ্ধতি মতো তারা পৌঁছায় দিয়ে আসবে। এলাকার মানুষের সাহায্য নেবে, ইমাম সাহেব হুজুরের সাহায্য নেবে। কথা ঠিক আছে না ভাই? মসজিদ কমিটির সাহায্য নেবে, তাহলে কিন্তু সহজ হয়ে যাবে। ইমাম সাহেব হুজুর, মসজিদ কমিটি, এরা যদি সাথে থাকে, এলাকার আলেম ওলামা যদি সাথে থাকে, তাহলে পরে একবারে নিশ্চিন্ন পাবে, কোনো দুর্নীতি হবে না, কোনো স্বজন ভীতি হবে না। হবে কি ভাই? স্বজন ভীতি হবে না। কারণ ইমাম সাহেব চিন্তা করবে যে আমার এই মুসল্লি এত দরিদ্র আছে, কারণ ইমাম সাহেবরা সবার বাড়ি বাড়ি ঘুরে। তারা জানে কার কি হাল হাকিকত, কার কি অসুবিধা সুবিধা আছে। কথা ঠিক আছে না ভাই? ইমাম সাহেবরা জানে, এলাকার মানুষ যারা মসজিদ পরিচালনা করে তারা জানে। তারা চিন্তা করবে যে না, আমরা এই গরিব মানুষের মধ্যে বন্টন করব। তারা সরকারের কাছে, সেনাবাহিনীর কাছে লিস্ট পাঠাবে, তাহলে আর আমাদের দেশে কোনো বিশৃঙ্খলা হয় না। আর যদি রাজনৈতিক ব্যক্তিত্বদের কাছে দিয়ে দেন, আমি তাদের দুর্নাম করবো না, আল্লাহ তাদের সাহায্য করে, আমরা দোয়া করি। কিন্তু অনেকে আছে স্বজন প্রীতি করে। কথা সহজ, কাজ সহজ, কিন্তু কাজে পরিণত নেই। সমস্যা হলেই কেন? কিন্তু সরকার দিক বা না দিক, আমাদের কাজ আমাদের চালাইতে হবে। কথা ঠিক আছে না ভাই? আল্লাহ আমাদের কবুল করুক। সকলে বলেন আমিন। না আরেকটু জোরে বলেন আমিন।
একটু জবান খুলে মহব্বতে আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তুমি আল্লাহর প্যারা হাবিব, তোমার তুলনা নাই কেউ আর, তোমার মতো আকাশ ভ্রমণ করেনি কোন পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্রিয় উপস্থিতি, ঈমান ইহতিসাবের সাথে যারা রোজা রাখবে, আল্লাহর নবী বললেন তাদের জীবনের গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবে। এখন রোজা রাখলো, মিথ্যাও বললো, রোজা কি ঈমান ইহতিসাবের সাথে হবে? একসাথে বলেন হবে? হবে না। রোজা রাখলো আবার মিথ্যা বললো, রোজা রাখলো ফায়সা কথা বললো, রোজা রাখলো গালিগালাজ করলো, রোজা রাখলো মানুষকে ধোঁকা দিল, এমন রোজা ঈমান ইহতিসাবের সাথে হবে না। অতএব এই রোজা শুধুমাত্র না খেয়ে থাকবে, কোনো কাজে লাগবে না। এই জন্য আল্লাহর নবী বলেন, আমার উম্মত রমজানের রোজা পাইলো কিন্তু নিজের জীবনের গুনাহ মাফ করাই নিতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক, সে ধ্বংস হয়ে যাক। রমজানে রোজা পাইলো কিন্তু নিজের জীবনের গুনাহ মাফ করাই নিতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক, ধ্বংস হয়ে যাক। সে কপাল পোড়া বদনসিব, সে কপাল পোড়া বদনসিব, সে ধ্বংস হয়ে যাক। বন্ধুগণ খুব মনোযোগ দিবেন। এরপরে নবীজি বললেন, আমান কামা রমাদানা ঈমানাও ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি মাহে রমজানে রাত জেগে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়বে, রাত জেগে নামাজ পড়বে, সারা রমজানে রাত জেগে ইবাদত করবে, তারাবির নামাজ পড়বেন, ঠিকবির নামাজ, ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ, এবং রাত্র জাগরিত হয়ে যারা তারাবির নামাজ পড়বে, নবীজি বললেন তার আগের জীবনের সব গুনাহগুলি আমার আল্লাহ মাফ করে দেবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? কি নামাজ? তারাবি। এখন বলেন কয় রাকাত? জোরে বলেন। আমাদের দেশে একদল আদা জল খেয়ে লাগছে 8 রাকাত তার বানাইতেই হবে। মনে হয় যে ওরা শয়তানে টেন্ডার দিয়ে দিছে, মনে হচ্ছে আজাজিলে তারে টেন্ডার দিছে, ওর 8 রাকাত তারাবির নামাজ বানাইতেই হবে। সেই জন্য সে যত যুক্তি তর্ক আছে সব যুক্তি তর্ক সে উত্থাপন করছে। এখন আমি আপনাদেরকে দলিল আদিল্লাহ যুক্তি তর্ক কিচ্ছু দেব না, শুধু একটা প্রশ্ন বলবো, 360 জন আল্লাহর ওলি, তিনারা কি হক না বেহক? না জোরে বলেন, না না একসাথে বলেন, হক না বেহক? তিনারা যেই নামাজ আনছিলেন এটা কি সত্য না মিথ্যা? তিনারা যে কালেমা এনেছিলেন এটা সত্য না মিথ্যা? তিনারা যে দ্বীন এনেছিলেন এটা সত্য না মিথ্যা? তো তিনারা যদি 8 রাকাত তারাবির নামাজ যদি সত্যই 8 রাকাত হতো, তাহলে 360 জন আল্লাহর ওলি এই জমিনে 8 রাকাত তারাবির নামাজ বাস্তবায়ন করে প্রতিষ্ঠিত করে রেখে যেত। যেহেতু ওনারা 20 রাকাত তারাবির নামাজ এই জমিনে প্রতিষ্ঠিত করছে, অতএব আমরাও জানি তারাবির নামাজ 20 রাকাত এটাই চূড়ান্ত। এর নিচে পড়লে ঈমান ইহতিসাবের সাথে তারাবির নামাজ আদায় হবে।
যদি কেউ 8 রাকাত তারাবি পড়ে তাহলে ঈমান ইহতিসাবের সাথে তারাবির নামাজের হক আদায় হবে না। জোরে বলেন আদায় হবে না। জোরে বলেন আদায় হবে না। কেউ যদি এই 8 রাকাত তারাবির নামাজ বানায় না তো তার ঈমান ইহতিসাবের সাথে তারাবির নামাজের হক আদায় হবে না। অতএব যেহেতু নামাজ আদায় হবে না, সেহেতু গুনাহ মাফ হওয়ার কোনো সম্ভাবনাও নাই। অতএব তারাবির নামাজ 20 রাকাতই চূড়ান্ত। 360 জন আল্লাহর ওলি তারাবির নামাজ 20 রাকাত চূড়ান্ত করেছে। 20 রাকাত তারাবির নামাজ তারা চূড়ান্ত করেছে। 20 রাকাত তারাবির নামাজ চূড়ান্ত, এটাই চূড়ান্ত ফয়সালা। একটু জোরে শুয়ে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি Allahumma salli ala sayyidina maulana Muhammad wa ala ali sayyidina maulana। 3 নম্বর আল্লাহর নবী বলেন, আমার উম্মত লাইলাতুল কদর রাত্রিবেলা কেউ যদি ঈমান ও ইহতিসাবের সাথে রাত জেগে ইবাদত করে, আমার আল্লাহ মা তাকাদ্দামা মিন যামবিহি, তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। এখন লাইলাতুল কদর কখন আসবে? প্রিয় নবীকে জিজ্ঞেস করল, ইয়া রাসূলুল্লাহ লাইলাতুল কদরের রাত কখন পাওয়া যায়? নবীজি বলেন, মাহে রমজানের শেষ 10 দিনে বেজর রাত্রিবেলা তোমরা মাহে রমজান কদরের রাত্রিবেলা তালাশ করো। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই কদরের রাত্রিবেলা আল্লাহ কোরআন নাজিল করেছেন। কদরের রাত্রিবেলা কোরআন এসেছে, এই কদরের রাত্রিবেলা আমার আল্লাহ কোরআন নাজিল করেছেন। এই জন্য কদরের রাত এত বড় দামি। আল্লাহ কোরআনে বলেন, লাইলাত ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। নবীজি আপনি কি জানেন লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, সেটা 1000 মাসের চাইতে উত্তম। আমার উম্মতের ভিতরে, আমার বান্দাদের ভিতরে লাইলাতুল কদরের এক রাত্রিবেলা কেউ যদি ইবাদত করে, আমি রব্বুল আলামিন 1000 মাসের চাইতে বেশি পরিমাণে নেক আমার বান্দার আমল নামায় লিখে দেব। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। তবে 4টে সহিহ হাদিসেও আসছে 26 তারিখ দিন যায় রাত, এটাও কদরের রাত, এটাও হাদিস আসছে। 4টে সহিহ হাদিস আসছে। ইমাম তহাবি লিখছেন শারহে মানিল আসারের ভিতরে একটা বিশুদ্ধ হাদিসে আসছে। এরকম 4টে হাদিসে আসছে যে 26 তারিখ দিন যায় রাত্রেও কদরের রাত, এটাও হাদিস আসছে। তবে একবারে নিরবিচ্ছিন্নভাবে নিশ্চিন্তভাবে মাহে রমজানের শেষ 9 বিজর রাত্রিগুলিতে যদি আপনি জেগে জেগে ইবাদত করেন, তাহলে কদর রাত আপনি নিশ্চিন্ত পেয়ে যাবেন, তাতে কোনো সন্দেহ নেই। আর এই রাত্রিবেলা যদি আপনি ঈমান ও ইহতিসাবের সাথে জেগে ইবাদত করেন, তাহলে আপনার জীবনের সমস্ত গুনাহগুলি আল্লাহ মাফ করে দেবেন। একসাথে বলা যাবে না সুবহানাল্লাহ? তাহলে মাহে রমজানে আমাদের অধিক পরিমাণে ইস্তিগফার করার দরকার, দোয়া করার দরকার, কান্নাকাটির দরকার, ক্ষমা চাওয়ার দরকার। কথা ঠিক আছে না ভাই? আর বেশি বেশি পরিমাণে রোজাদারকে ইফতার করানোর প্রয়োজন। যদি সুযোগ সুবিধা হয় তাহলে এলাকার হত দরিদ্র মিসকিন আশেপাশে খুঁজে খুঁজে আত্মীয় স্বজন আগে দেখবেন যে আপনার আত্মীয় স্বজনের মধ্যে দরিদ্র কারা আছে। যারা দরিদ্র আছে তাদের ঘরে খাবার নিশ্চিত করবেন, এবং তারপরে দেখবেন আপনার প্রতিবেশীদের মধ্যে দরিদ্র কারা আছে।
তাদের মধ্যে আপনি মাহে রমজানে খাবার নিশ্চিন্ত করবেন। এরপরে আপনার গ্রামের ভিতরে দেখবেন কারা দরিদ্র আছে, আপনি তাদের মধ্যে খাদ্য নিশ্চিত করবেন, তাদের ঘরে খাবার পৌঁছাবেন রমজানে। আল্লাহ আমাদের প্রত্যেকের তৌফিক দিক, সকলে বলে না আমিন। আমরা এই কাজগুলি করব, এই কাজগুলি আমাদের আঞ্জাম দেওয়ার দরকার, তাহলে আমাদের গুনাহ মাফ হবে না। রমজান পাইলেন কিন্তু গুনাহ মাফ করাইতে পারলেন না, এর চাইতে বড় ব্যর্থতা আর জীবনে কিছু নাই। এই জন্য প্রথম মিম্বরে কদম রাখার পরে নবীজি বললেন, সাহাবীরা রে, আমি প্রথম মিম্বরে কদম রাখছি, ঠিক তখনই জিবরাইল আলাইহিস সালাম এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, যে মাহে রমজান পাইল কিন্তু নিজের জীবনের গুনাহ মাফ করাইয়া নিতে পারল না, সে ধ্বংস হয়ে যায়। তাহলে তিনটা কাজ করলে জীবনের গুনাহ মাফ হবে। এক নম্বরে মাহে রমজানে রোজা রাখতে হবে ঈমান ইহতিসাবের সাথে, পরিপূর্ণ ইয়াকিনের সাথে, বিশ্বাসের সাথে, মহাব্বতের সাথে। এই মাহে রমজানে রোজা রেখা মিথ্যা বলা যাবে না, ফায়সা কথা বলা যাবে না, গীবত করা যাবে না, শেকায়ত করা যাবে না, তহমত দেওয়া যাবে না, অন্যের ত্রুটি বিচ্যুতি খোঁজা যাবে না, মারামারি হানাহানি করা যাবে না, কারো সম্পদ মারা যাবে না, হালাল খাদ্য খেতে হবে, হারাম রুটি করা যাবে না, অন্যকে ঠকানো যাবে না। এই মাহে রমজানে জেনা করা যাবে না, জেনার লিপ্সা আনা যাবে না, কোনো নারীর দিকে ফায়সা কাজ করা যাবে না, খারাপ ভাষা ব্যবহার করা যাবে না, মিথ্যা বলা যাবে না। এই কাজগুলি আপনি যদি করতে পারেন তাহলে রমজানের রোজাগুলি ঈমান ইহতিসাবের সাথে হবে। 2 নম্বর, তারাবির নামাজ আপনাকে দাঁড়াইতে হবে টাইম টু টাইম, সুন্দর মতো তারাবির নামাজ ঈমান ইহতিসাবের সাথে 20 রাকাত আদায় করতে হবে, এবং রাত জেগে সম্ভব হলে ইবাদত করতে হবে, তাহাজ্জুদ নামাজ পড়তে হবে। যদি তা সম্ভব হয় আপনি রাত জেগে কোরআন শরীফ তেলাওয়াত করতে পারেন, আর কিছু আর নওয়াফিল অতিরিক্ত ইবাদত করতে পারেন, তাহলে আপনার জীবনের আগের গুনাহগুলি মাফ হয়ে যাবে। আর কদরের রাত্রিবেলা যদি আপনি পেয়ে যান, তাহলে মাহে রমজানের শেষ 10 দিনের বেজর রাত্রিগুলা, বিশেষ করে 26 তারিখ দিন যে রাত, এটাও যেহেতু বিশুদ্ধ হাদিসে এসেছে, অতএব এই রাতটাকেও ছোট করে দেখার কোনো সুযোগ আমাদের হাতে নাই। অতএব এই রাতগুলিতে ঈমান ইহতিসাবের সাথে জাগতে হবে, ইবাদত করতে হবে খুব ইয়াকিনের সাথে। পটকা ফোটানো যাবে না, ঘোরাঘুরি করা যাবে না। আমাদের দেশে বরাতের রাত আসলে আর কদরের রাত আসলে পটকা ফুটায়, ঘোরাফেরা করে, ফেসবুক টিপে, গল্প গুজব করে, এই কোনায় বিড়ি খায়, ওই কোনায় চা খায়, ওই কোনায় পান খায়, ঘুরে গেড়ে বেড়ায়, বা সারা রাত ঘুরে গেড়ে বেড়ায় কদর পালন করছে, সারা রাত ঘুরে গেড়ে বেড়ায় কদর পালন করছে, বরাত পালন করছে, মনে করছে বিরাট বড় নেকির কাজ করে ফেলছি। শয়তানে হাসে আর কয়, উরে সিটার, এভাবে অনেক নেকির কাজ করে ফেলছি। আসলে মূলত তা না। ঈমান ইহতিসাবের সাথে রাত্রি যাপন করতে হবে, ঈমান ইহতিসাবের সাথে, অত্যন্ত বিনয়ের সাথে এবং ইয়াকিনের সাথে, বিশ্বাসের সাথে, ঈমানের সাথে মহাব্বত নিয়ে রাত্রিগুলি ইবাদত করতে হবে। তাহলে 3 সময়, রোজা, তারাবি, কদর, রোজা, তারাবি, কদর। এই 3টা করতে যে আবার চিন্তা করেন না যে বাকি ফরজ নামাজগুলি ছেড়ে দিব, না না না। রমজান তো রমজান, রমজানে একটা ফরজ, অন্য সময় 70টা ফরজ। রমজানে একটা নফল, অন্য সময় ফরজের সমতুল্য। একসাথে বলা যাবে না সুবহানাল্লাহ। মনোযোগ দেন। এখন যদি আপনি 1 টাকা দান করেন তাহলে 700 টাকার সওয়াব হবে। আর রমজানে যদি দান করেন তাহলে বিগয়রি হিসাব, আস-সাওমুলি ওয়া আনা আযিবিহি। রমজানে যদি আপনি দান করেন, আল্লাহ রাসূল বলতেছেন, আল্লাহ বলেন রমজানের রোজা আমার জন্য প্রতিদান আমি আল্লাহ নিজে দিয়ে দিব। কত দিব? কোনো হিসাব দিলাম না, বিগয়রি হিসাব দিব। আমার যত খুশি মন চাই তত বেশি দিয়ে দেব। আস্তে হয়ে গেল না? জোরে বলেন। আল্লাহ কি কৃপণ? আল্লাহর কি অভাব আছে? আল্লাহর দিলে কি লজ আছে? তাহলে আল্লাহ যখন দেয় তখন বুঝতে হবে যে অগণিত দেয়। কথা ঠিক আছে কিনা? তাহলে রমজানে বেশি বেশি দান সৎকার করবো। কোন সময় দান সৎকার করবো? রমজানে বেশি বেশি দান সৎকার করবো। প্রিয় উপস্থিতি, মাহে রমজানে অত্যধিক পরিমাণে দান সৎকার করবেন, অধিক পরিমাণে নেকের কাজ করবেন। আপনি এই রমজান আসলে রোজা ছেড়ে দেওয়া যাবে না, প্রস্তুতি নিয়ে ফেলে দেন।
একটা রোজা কাজা করা যাবে না। রমজানের যে কথাগুলি বললাম সেগুলি আপনারা করবেন। আল্লাহর নবী বললেন, আমি দ্বিতীয় মিম্বারে কদম রাখলাম। যখন দ্বিতীয় মিম্বারে কদম রাখছি তখন জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, যে আপনার নাম শুনলো কিন্তু দুরূদ শরীফ পড়ল না, সে ধ্বংস হয়ে যাক। যে আপনি নবীর নাম শুনলো কিন্তু আপনি নবীর শানে দুরূদ শরীফ পড়ল না, সে ধ্বংস হয়ে যাক। যে আপনি নবীর নাম শুনলো কিন্তু দুরূদ পড়ল না, সে ধ্বংস হয়ে যাক। আল্লাহর নবী বলেন আমিন। তার মানে নবীজির নাম শোনার পরে দুরূদ পড়া লাগবে। দুরূদ দুরূদ দুরূদ। সর্বশেষ ছোট্ট দুরূদের নাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যেই দুরূদ শরীফ পড়তে পারেন সেই দুরূদ আপনি পড়বেন। আপনার যেটা খুশি আপনি সেটা পড়বেন, কোনো নিষেধ নাই। আপনার যেই দুরূদ খুশি আপনি সেটা পড়বেন। দুরূদ ইব্রাহিমই পড়তে হবে এমন কোনো বিষয় না। দুরূদ ইব্রাহিম ছাড়া অন্য কোনো দুরূদ হবে না, তাও কোনো মাসালা না। এগুলি ভ্রান্ত মাসালা। সাহাবা ইকরাম জিজ্ঞেস করলো, নাহনু সাল্লাইনা ফি সালাতিনা ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমরা নামাজের ভিতরে কিভাবে আপনার প্রতি দুরূদ পড়ব আপনি শিখাই দেন। তখন নবীজি এই দুরূদ শরীফটা শিক্ষা দিলেন, যে দুরূদ ইব্রাহিম যেটা আমরা পড়ি, নাম দুরূদ ইব্রাহিম। আসলে মূলত এটা দুরূদ ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের দুরূদ না। দুরূদটা তো আমাদের রাসূলের দুরূদ, কথা ঠিক কিনা? আল্লাহর নবী নিজে দয়া করে ইব্রাহিম আলাইহিস সালামের নাম বসিয়ে দিয়েছে। এর পিছনে কারণ আছে। কারণ হলো নবীজি সবসময় ইব্রাহিম আলাইহিস সালাম দা ইব্রাহিম খলিলুল্লাহ, নবীজি বলতেন আমি ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। এর অর্থ হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম প্রত্যেক দোয়াতে দোয়া করতেন, আল্লাহ তুমি আমার নসলে আখিরি নবী পাঠাও। আল্লাহ তুমি আমার নসলে, আমার বংশে আখিরি নবী পাঠাও। কারণ আখিরি নবীর ইজ্জত সমস্ত ১৬ লক্ষ নবীরে যাহা দিয়েছে, আমার নবীরে আল্লাহ তার চাইতে ৭০ গুণ বেশি দিছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। সমস্ত নবীর উম্মতরে আল্লাহ যা দিছে, আমার নবীর উম্মতরে আল্লাহ ৭০ গুণ বেশি দিছে। আসতে বললেন কেন? আমাদেরকে আল্লাহ কি দিছে? ৭০ গুণ বেশি দিছে। কত গুণ বেশি দিছে? ৭০ গুণ বেশি দিছে দেখে লাইলাতুল কদর পাইছেন, নালি লাইলাতুল কদর পাইতেন না। ৭০ গুণ বেশি দিছে দেখে রমজানে ১ রাকাত নামাজ পড়লে, এই নফল পড়লে অন্য মাসের ফরজের সমান পাইছেন। একটা ফরজ করলে অন্য মাসে ৭০টা ফরজের সমান পাইছেন। ৭০ গুণ বেশি দিছে দেখে রমজানে আল্লাহ আপনার জীবনের গুনাহ মাফ করাই দিবে। আল্লাহর নবী বলেন, উম্মত তোমরা শোনো, ৫টা জিনিস মাহে রমজানে আল্লাহ আমার উম্মতরে বিশেষভাবে দিছে, যা অন্য কোনো উম্মতরে আল্লাহ দেয় নাই। তার ভিতরে একটা হচ্ছে মাহে রমজানে আমার উম্মতের মুখ দিয়ে যে গন্ধ আসে, এই গন্ধটা আল্লাহর কাছে মিশকের চাইতে বেশি ঘ্রাণ। একসাথে বলবেন আল্লাহু আকবার। এখন প্রশ্ন, আল্লাহ কি গন্ধ শুকে? আল্লাহ কি গন্ধর দরকার? আল্লাহ গন্ধ শুকে না, বরং এই গন্ধটা কেন আসে? ক্ষুধার্ত থাকার কারণে এই গন্ধটা আসে। দেখবেন মানুষ ক্ষুধার্ত থাকলে মুখ থেকে গন্ধ আসে। এটা হলো ক্ষুধার গন্ধ, এটা মুখের গন্ধ না। ক্ষুধা সন্ধ্যার সময় দেখবেন গন্ধর তাপমাত্রাটা বেশি বাড়ে। কারণ কি? সে ক্ষুধা, পেটে কিছু নাই, এই জন্য গন্ধ আসে, নিঃশ্বাসে গন্ধ আসে ক্ষুধার থাকার কারণে। এটা হলো ক্ষুধার গন্ধ। তো এই গন্ধটা আল্লাহর কাছে প্রিয় কেন? এই গন্ধের বিনিময়ে আল্লাহ তাকে এত সুগন্ধি দিবে, বেহেশতে এত মর্যাদা আল্লাহ দিবে, যে যার আল্লাহর কাছে এত পছন্দ লাগে, ভালো লাগে, যে আমার বান্দা ক্ষুধার্ত আছে, কারণ আমি আল্লাহর ভয়ে আছি। একসাথে বলবেন আল্লাহু আকবার। রোজা কি পুলিশের ভয়ে রাখেন? কাউকে দেখানোর জন্য রাখেন? কার জন্য রাখেন? কারণ রমজান মাসে আপনি যদি পালায় পালায় খাবার খান কেউ দেখবে না, পালায় পালায় যদি পানি খান তো কেউ দেখবে না। তো রমজানের রোজাটা শুধুমাত্র আল্লাহর জন্য হয়। নামাজ কিন্তু রাজনৈতিক নামাজ আছে, নামাজ কিন্তু বিয়েই নামাজ আছে, নামাজ কিন্তু সামাজিক নামাজ আছে, নামাজ কিন্তু ঠেলার নামাজ আছে। বলে ঠেলার নামাজ কি? ঠেলার নামাজ হচ্ছে যে সালিশ দরবারে বসে এখন যদি নামাজ না পড়ে তাহলে মানুষ কি বলবে? এটার নাম ঠেলার নামাজ। রাজনৈতিক নামাজ হলো নির্বাচনে আসছে, ভোট যদি নামাজ না পড়ি মানুষ ভোট দিবে না, এটা হলো রাজনৈতিক নামাজ। বিআইন নতুন বিআই বেদ গেছে, যদি নামাজ না পড়ে তো বিআই মন্দ বলবে, এই জন্য এটার নাম দিয়েছি বিআই নামাজ।
কি কথা ঠিক আছে না? কিন্তু রোজা কিন্তু বেআই রোজা নাই, কারণ রোজা আল্লাহর জন্যই রাখে। যে রাখে সে আল্লাহর জন্যই রাখে। কথা ঠিক আছে না ভাই? সে কার ভয়ে রাখে? আল্লাহর ভয়ে রাখে। যে রাখে সে আল্লাহর ভয়ে রাখে, কারণ সে পলায় খাইতে পারে, গোপনে বাসার ভিতরে খাইতে পারে, রুমের তালা মেরে দিয়ে পানি খাইতে পারে, ভাতও খাইতে পারে, কেউ দেখবে না। এই জন্য রোজা আস-সাওমুলি ওয়া আনা আযবিহি, রোজা আমি আল্লাহর জন্য, অতএব প্রতিদান আমি আল্লাহ নিজে দিয়ে দেব। আল্লাহু আকবার। এই জন্য রোজাদারকে যে কেউ যদি খাওয়ায়, তাহলে আল্লাহ, রাসূল বলছেন, আমি কিয়ামতের ময়দানে তোমাকে হাউজে কাউসারের পানি পান করাই দেব। প্রিয় উপস্থিতি হাজিরিন, আল্লাহর নবী বললেন দুরূদ শরীফ। তো আমাদের নবীর ইজ্জত আল্লাহ এত পরিমাণে দিলেন, এই ইজ্জত দেখে ইব্রাহিম খলিলুল্লাহ শুধু দুয়ার মধ্যে বলতেন, আল্লাহ আপনি আমার নসলে আখিরি নবী পাঠাবেন, আমার বংশে আপনি আখিরি নবী দিবেন। আল্লাহ আপনি আমার বংশে আখিরি নবী পাঠাবেন। কেন? আখিরি নবীর ইজ্জতের দিকে তাকাইয়া ইব্রাহিম নিজের বংশের দিকে নিসবত করলেন, এই জন্য যাতে ওনার বংশের মর্যাদা বেড়ে যায়। কারণ সব বাবা চায়, আল্লাহ আমার ছেলেটাকে আপনি মানুষের মতো মানুষ বানান, আমার ছেলেটারে নামাজি বানান, আমার ছেলেটারে ভদ্র বানান। কোনো বাবা কয় না আল্লাহ আমার ছেলেটারে চোর বানান। কয়? কোনো বাবা কি বলে আল্লাহ আমার ছেলেরে ডাকাত বানান, আমার ছেলেরে লুচ্চে বানান? কেউ কয় না। সবাই চায় আল্লাহ আমার সন্তানটারে নামাজি বানান, আমার সন্তানটারে তুমি আবেদ বানান। সব বাবা দোয়া করে। তো ইব্রাহিম আমার নবীর ইজ্জত দেখে আল্লাহর বলতেছেন, আল্লাহ তুমি আমার নসলে আখিরি নবী পাঠাও। তা আল্লাহ তার দোয়া কবুল করলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ তার কি করলেন? দোয়া কবুল করে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের নসলে আমার নবীরে পাঠাইলেন। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের দুইজন স্ত্রী, আমাদের দুইজন মা, একজন আম্মাজান সারা, আম্মাজান হাজেরা। আম্মাজান সারার গর্ভে হযরত ইসাক আলাইহিস সালাম, হযরত ইসাক আলাইহিস সালামের একটা বেটার নাম ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের আরেক নাম ছিল ইসরাইল। এই ইসরাইল থেকে বনি ইসরাইল। এই ইয়াকুব আলাইহিস সালামের যত বংশ সবাইকে বনি ইসরাইল বলা হয়। এই বনি ইসরাইলের ভিতরে আল্লাহ নবী পাঠিয়েছেন 70,000। আর এই বনি ইসরাইল ইয়াকুব আলাইহিস সালাম মসজিদে বাইতুল আকসা প্রতিষ্ঠিত করেছেন, তৈরি করেছেন। ওনার এই মসজিদে 70,000 নবী আসছে, নবী নামাজ পড়ছে, কিন্তু বাইতুল আকসাতে আপনি রিয়াজুল জান্নাহ না। রহস্য দিকে যাবেন। বাইতুল আকসাতে 70,000 নবী নামাজ পড়লো, কিন্তু বনি ইসরাইলের 70,000 নবী বাইতুল আকসায় নামাজ পড়ছে, কিন্তু আপনি রিয়াজুল জান্নাহ পাবেন না। আর আমার নবী একা মসজিদে নববীতে নামাজ পড়েছেন, হুজরা থেকে মিম্বর, মিম্বর শরীফ থেকে হুজরা শরীফ, গেছেন আইছেন, আসছেন গেছেন, গেছেন আইছেন, আসছেন গেছেন। যাওয়া আসার কারণে ওই জায়গাটুকুন আল্লাহ বলছেন রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগান বানাই দিন। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম দিয়ে কি আমার নবীর দাম বাড়লো, না আমার নবী দিয়ে ইব্রাহিমের দাম বাড়লো? আমার নবী দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের দাম বাড়লো। এই জন্য দুরুদ ইব্রাহিম না, এই দুরুদ আমার নবীর দুরুদ। কিন্তু নবীজি নিজে তিনি কৃতজ্ঞতা স্বরূপ, মিল্লাতের বাবা তার জন্য দোয়া করতেন বিধায় নবীজি তার পিতা ইব্রাহিম আলাইহিস সালামের নাম দুরুদের মধ্যে লিখে দিয়ে স্মরণে রেখে দিয়ে গেলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। নবীজি নিজে লিখে দিয়ে গেছে, আল্লাহ রাসূল নিজে লিখে দিয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামের নাম উম্মতের মধ্যে স্মরণে দিয়ে গেল, যাতে সবসময় তোমরা তার স্মরণ করো। এটা হলো হিকমত। এটার উল্টে জগা খিচুড়ি বানাই আমরা একবারে এমন ভাবে নিছি যে এই দুরুদ ছাড়া আর কোনো দুরুদ পড়াই যাবে না। বিরাট বড় বিখ্যাত হুজুর, মুহাদ্দিসে আজম, এ মুসলমান খুব মনোযোগ দিবেন। আল্লাহর নবী বলেন, উম্মতরিক আমার নাম যে শুনলো কিন্তু দুরূদ শরীফ পড়লো না, সে ধ্বংস হয়ে যাক, সে ধ্বংস হয়ে যাবে।
এই জন্য সবচেয়ে ছোট্ট দুরুদ আমরা যেটা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এই দুরুদটা নবীজির নাম শোনার পরে আমরা তেলাওয়াত করি। যদি না পড়েন তাহলে ধ্বংস অনিবার্য। এই জন্য দুরুদ পড়া লাগবে। দুরুদের মর্যাদা ছোট করে দেখলে হবে না। কথা কন না, ঠিক কি না? দুরুদের মর্যাদা ছোট করে দেখলে হবে। মৌমাছির দলেরা নবীজির সামনে দিয়ে উড়িয়ে যায়। আল্লাহর নবী বললেন, মৌমাছি দাঁড়াও। তো মৌমাছি নবীজির সামনে এসে গুনগুন করে সালাম দিতেছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীজি ডাক দিয়ে বলেন, মৌমাছি বলো মধু কেমনে বানাও? মৌমাছি বলে, ইয়া রাসূলুল্লাহ, বিভিন্ন ফুল থেকে মধু আনি, রস নিয়ে আসি। কোন ফুলের রস তিতা, কোনটা লুনতা, কোনটা টক, কোনটা মিষ্টি, কোনটা পাইনসে। এক এক ফুলের রস এক এক রকম। হুজুর সমস্ত রসগুলি সংগ্রহ করে এনে চাকের মধ্যে জমা করে রাখি, ইয়া রাসূলুল্লাহ, মধু মধু হয় না। নবীজি যখন আমরা মৌমাছিরা ওই চাকের উপরে ঘুরি আর আপনি নবীর দুরূদ শরীফ পড়ি, আমরা চাকের মধ্যে ঘুরি আর আপনি নবীর দুরূদ পড়ি, ওই দুরূদের কারণে আমার আল্লাহ, আমার রব মধুকে মধু বানায়া দেয়। একসাথে বলেন আল্লাহু আকবার। এই মধুটাকে আল্লাহ বলেন আশ-শিফাউল লিন-নাস। কুরআনে আল্লাহ বলেন আশ-শিফাউল লিন-নাস। এই মধু হলো মানুষের জন্য শেফা, মানুষের জন্য শেফা। সুনান ইবনে মাজার ভিতরে এসেছে, আল্লাহর নবী বললেন, ও আমার উম্মতেরা, হাতের তালুর মতো মধু ঢেলে নিয়ে তোমরা চেটে চেটে যদি তোমরা খাও, তাহলে আমার রব, আমার আল্লাহ ৯৯ প্রকার কঠিন কঠিন রোগ থেকে তোমাকে বাঁচাবে। কেমনে খাবেন? হাতের তালুতে ঢেলে চেটে চেটে খাবেন। প্রত্যেক মাসে অন্তত একবার, সপ্তাহে একবার, নাহলে প্রত্যেক দিনে একবার হাতের চালুর মধ্যে মধু ঢেলে চেটে চেটে খাবেন। আর শিফাউল লিন-নাস, আল্লাহর ভাষা। পৃথিবীর সমস্ত বিজ্ঞানী যদি এক জায়গা আনেন, চেষ্টা করান যে বিজ্ঞানীরা তোমরা তোমাদের সমস্ত মেধা দিয়ে এক ফোঁটা মধু বানাই দেখাও, পৃথিবীর সমস্ত বিজ্ঞানী চেষ্টা করলেও আল্লাহর দেওয়া মৌমাছি যেইভাবে মধু বানাইছে এইভাবে মধু বিজ্ঞানীরা বানাইতে পারবে না। এটাই আমার আল্লাহর কুদরত, এটাই আমার আল্লাহর শক্তি। আল্লাহর শক্তির কাছে বিজ্ঞানীরা অসহায়। কথা বলেন ঠিক না বেটু? মনে রাখেন, এই জন্য দুরুদ। তাহলে মৌমাছি যদি নবীজির দুরুদ পড়িয়া মধু বানায়, শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী মাদারিজুন নবুয়াতের মধ্যে লিখেছেন, নবীজির দুরুদ শরীফ পড়ে যদি মৌমাছি মধু বানায়, তাহলে আমাদের বাড়ি ঘরে দুরুদ শরীফের আওয়াজ আসলে, তেলাওয়াত হলে, মিলাদ হলে বাড়িতে বরকত আসে না? কি একসাথে কথা কেন জোরে বলেন, বরকত আসে না? তাহলে বাড়ি বাড়ি মিলাদ দোয়া দুরুদ হবে নি? জোরে বলেন, বাড়ি বাড়ি মিলাদ দোয়া দুরুদ হবে নি? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। বরকতের জন্য পড়বেন, পড়লে আপনার লাভ, না পড়লে আপনার লস। মনে রাখেন, সবাই নিজের লাভ বুঝে, পাগলও নিজের লাভ বুঝে। বলে হরেন মারবেন, দেখবেন পাগল রাস্তা থেকে সরে দাঁড়ায়। পাগল জানে যে এখন আমি গাড়ির নিচে পড়ে যাবো, সরে দাঁড়াই। পাগল এটা বুঝে। টাকা দিবেন, পাগল টাকা চিনে। খাবার দিবেন, পাগল খাবার চিনে। পাগলও নিজের লাভ বিচ্ছে তালাশ করে, সবাই লাভ খোঁজে। তাহলে দুরুদে যেই লাভ, এই লাভটা আপনাদের দরকার। মৌমাছি মধু বানায় নবীর দুরুদ দিয়ে, তাহলে আপনি চিন্তা করেন এই দুরুদে বরকত কত। অতএব এই দুরুদ আপনারা বাড়ি বাড়ি চালু রাখবেন, বেশি বেশি পড়বেন। আল্লাহ এত পরিমাণে বরকত দিবে যে বরকত শূন্য হবেন না কখনো। যে কোনো কাজের আগে আপনি দুরুদ দিয়ে যদি চালু করেন, আল্লাহ রসুলকে দুরুদ হাদিয়া পাঠান, আল্লাহ ওই কাজের ভিতর অবারিত বরকত দিয়ে দেয়। এটা মনে রাখবেন। ৩ নাম্বার, আল্লাহর নবী বললেন, আমার উম্মতরা আমি ৩ নাম্বার মিম্বারে সিঁড়িতে কদম রাখছি।
জিবরাইল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ তার পিতা মাতা পাইল কিন্তু বাবা মার খেদমত করে জান্নাত নিতে পারল না। যে তার বাবা মা পাইল কিন্তু খেদমত করে জান্নাত নিতে পারল না, সে ধ্বংস হয়ে যাক। যে তার বাবা মা পাইল কিন্তু খেদমত করে জান্নাত নিতে পারল না, সে ধ্বংস হয়ে যাক। আল্লাহর নবী দোয়া করে বলেন আমিন। বাবা মা পাইল কিন্তু খেদমত করে জান্নাত দিতে পারে নাই, কপাল পোড়া সন্তান। আমি বলে দিয়ে যাই বন্ধু, আপনার মা আপনার পিছনে মিনিমাম 15 বছর আপনার পিছনে পরিশ্রম করছে। একবারে এসএসসি পরীক্ষা দেওয়া পর্যন্ত আপনার মা আপনার 3 বেলা রান্না করে আপনারে খাওয়াইছে। কি কথা ঠিক আছে না ভাই? একবারে এসএসসি পর্যন্ত ধরলাম, আমি বাকিটা ধরলাম না, ধরেন আর কি, বাকিটাও করছে মা কিন্তু ধরলাম না, আমি এসএসসি পর্যন্ত ধরলাম। তো একটা ছেলে 15 বছরে এসএসসি পরীক্ষা দেয়, ঠিক আছে না ভাই? 15-16 বছরে সে এসএসসি পরীক্ষা দেয়, অথবা 17 বছরই ধরেন, তা আমি 15 বছরই মাস্ট সর্বনিম্ন হিসেবে ধরলাম। তো একটা মা 15 বছর 3 বেলা আপনাকে রান্না করে খাওয়াইছে, 5 বছর পর্যন্ত আপনার পায়খানা পেশাব মা পরিষ্কার করছে, 5 বছর পর্যন্ত মা আপনাকে কোলের মধ্যে নিয়ে ঘুম পাড়াইছে, আপনার বিছানা ঠিক করছে, আপনার কাপড় চোপড় মা ধুয়ে দিয়েছে, আপনার বিছানা ঠিক করে দিয়েছে, কখন ঘুম থেকে উঠবেন, কখন ঘুম থেকে বের হবেন, আপনার মা আপনার তদারকি করেছে। 15টা বছর মা আপনার পিছনে ছায়ার মতো লেগে রইল, আপনি মায়ের 15 দিনও কাপড় ধুয়ে দেন নাই। বলেন কি? জোরে বলেন, জোরে বলেন। আপনি মায়ের 15 দিনও কাপড় ধুয়ে দেন নাই, 15 দিনও মাকে রান্নান নাই, 15 দিন আপনি মার বিছনা ঠিক করে দেন নাই, 15 দিনও মার ঘরটা পরিষ্কার করেন, অথচ 15 বছর আপনার ঘর মা পরিষ্কার করছে। আপনি বিনিময়ে কিচ্ছু করেন না, আপনি হিসাবে দিয়ে দিলাম। যান তাফাক্কুর করেন, আজকে রাত্রে তাফাক্কুর করেন, চিন্তা করেন, আজকে রাত্রেই চিন্তা করেন। আমি আপনাকে চিন্তা দিয়ে দিলাম যে আল্লাহ রসুল বললেন, জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুনেন, যে পিতা মাতা পাইলো কিন্তু খেদমত করে বেহেশত নিতে পারলো না, সেই উম্মত যেন ধ্বংস হয়ে যায়। নবীজি দোয়া করে বলেন আমিন। নবী আমিন বলা মানে কবুল হয়ে গেছে। বাবা মা পাইছেন কিন্তু খেদমত করে বেহেশত নিতে পারলেন না, আপনার মতো নাফরমান কপাল পোড়া আর দুনিয়াতে কেউ নাই। কথা ঠিক আছে কিনা? মনে রাখেন এই হাদিস, সারা জীবন মনে রাখবেন এই হাদিস, সারা জীবন মনে রাখবেন এই হাদিস, সারা জীবন মনে রাখবেন এই হাদিস। একুলাউড়াবাসী মনোযোগ দিবেন। বাবা মা পাইলেন কিন্তু খেদমত করে বেহেশত নিতে পারলেন না, আপনি ধ্বংস হয়ে যান, ধ্বংস হয়ে যাবেন আপনি। 15টা বছর বাবা আপনার জন্য পরিশ্রম করলেন, বাজার আনলেন, চাকরি করলেন, ব্যবসা করলেন, রক্ত পানি করলেন। 15টা বছর বাবা শীত দেখে নাই, গ্রীষ্ম দেখে নাই, বর্ষা দেখে নাই। আপনার জন্য 40 বছর বাবা পরিশ্রম করেছে, 40 বছরও মা পরিশ্রম করেছে। বিনিময়ে বাবার বৃদ্ধকালে 2টা কথা বেশি বললে আপনি বলে ফেলেন বাবা বুড়া হয়ে গেছে, বেশি জ্ঞান 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 করে, বাবা বোঝে না। কিন্তু আপনি কি কখনো দেখেছেন যার ছোট্ট বাচ্চা আছে, বাচ্চা দেখবেন বারবার বাবাকে জিজ্ঞেস করে, বাবা এটা কি, ওটা কি, সেটা কি, এটা কেমনে করে, সেটা কেমনে করে, এটা কেমনে খায়, কেমনে করে, কোলে নিতে হবে, বিস্কুট আনতে হবে, ওটা আনতে হবে, কখন আসবা। কত কথা বাবাকে আপনি বলছেন, বিরক্ত হয় নাই। কত কথা মার সাথে বলেছেন, মা বিরক্ত হয় নাই। মা আপনাকে কথা বুলিয়ে 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 মা আপনাকে কথা শিখিয়েছে। আজকে মা 2টা কথা বেশি হয়, আপনার কাছে বিরক্তি লাগে। ইস, আর আপনি ভাবতেছেন বেহেশত পেয়ে গেছেন না। ইস, মানুষ বড় অকৃতজ্ঞ, মানুষ বড় অকৃতজ্ঞ। কুকুরকে খাওয়াবেন, ও বেঈমানি করে না, কিন্তু মানুষ বেঈমানি করে। কথা কর না কেন? আপনি বিড়ালরে খাওয়ান, ও বেঈমানি করে না, কিন্তু মানুষ বেঈমানি করে। গরুরে খাওয়ান, ও বেঈমানি করে না, কিন্তু মানুষ বেঈমানি করে।
আপনি বাঘের এনে আদর করে ছোট্টকাল থেকে লালন করবেন, বাঘ আপনার সাথে বেঈমানি করবে না, কিন্তু মানুষ বেঈমানি করে। কি কথা কর না কেন, জোরে বলেন। আরে বাঘের সিংহেও বেঈমানি করে না। একটা ছোট্ট সিংহের বাচ্চা এনে আপনি লালন পালন করেন, আপনার সাথে বেঈমানি করবে না। মানুষ বেঈমানি করে, মানুষ মানুষ মানুষ। এই জন্য তার শাস্তি বেশি। তাকে নসিহত করার জন্য কত ওলি, কত বুজুর্গ, কত নবী আসছে, কত উলামা ফুদালা তাদেরকে নসিহত করলো। এত ওয়াজ আমরা মানুষকে শোনাইলাম, কোটি কোটি মানুষ আমাদের ওয়াজ শুনে, হাজার হাজার মানুষ আমাদের ওয়াজ শুনে, অনলাইনে কোটি কোটি মানুষ আমাদের ওয়াজ শুনে, কোটি কোটি মানুষ, মিলিয়ন মিলিয়ন মানুষ ওয়াজ শুনে। ইয়া রাব্বি ইয়া আল্লাহ, 40টা বছর একটা মা সন্তানের পিছনে লেগে রইল। আল্লাহর নবী বলেন, উম্মত রে, তোমরা শোনো, তুমি তোমার বাবা মাকে পাইছো বৃদ্ধকালে, কিন্তু খেদমত করে তুমি বেহেশত নিতে পারো নাই। তোমার মতো হতভাগা আর কেউ নাই। আমার ওয়াজ যদি বুঝেন, তাহলে এই ওয়াজগুলি আজকে বুঝে যাওয়াটা জরুরি। ওয়াজ বুঝে যাওয়াটা জরুরি, বাড়ি পর্যন্ত নেওয়াটা জরুরি। বাবা মা যদি বৃদ্ধ থাকে, পরম আদর করবেন, পরম যত্ন নিবেন, পরম ভালোবাসা দিবেন। যেই ভালোবাসা ছোট্ট গেলে আপনাকে দিয়েছিল, তার চাইতে বেশি ভালোবাসা দেওয়ার চেষ্টা করবেন বাবা মাকে। তার চাইতে বেশি ভালোবাসা বাবা মাকে দেওয়ার চেষ্টা করবেন। তারা যে সময় যা খেতে চায় আপনি তাকে তাই খাওয়াবেন। খেতে না চাইলেও জিজ্ঞাসা করবেন, বাবা কি খাইতে মন চায়, কি পড়তে মন চায়, কোন কাপড়টা ভালো লাগে, মা তোমার কি প্রয়োজন আছে, দেখভাল করবেন। এগুলি খেয়াল রাখবেন, এগুলি আমাদের জরুরি প্রয়োজন হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, উম্মত, তুমি যদি পিতামাতা বৃদ্ধকালে পাইছো কিন্তু খেদমত করে বেহেশত নিতে পারো নাই, তাহলে তুমি ধ্বংস, তুমি ধ্বংস। তোমার সব শেষ। কাবার ইমাম হলেও শেষ, মদিনার ইমাম হলেও শেষ, বাইতুল আকসার ইমাম হলেও শেষ, বাইতুল মুকাররমের ইমাম হলেও শেষ, বড় মুহাদ্দিস হলেও শেষ, মুফতি আজম হলেও শেষ, ৩৬,০০০ বছর হজ করলেও শেষ, মক্কা শরীফের খাদেম হলেও শেষ, সারা জিন্দেগি মসজিদ পরিষ্কার করলেও শেষ। কথা বুঝাইতে পারছি আপনাকে? কথা ক্লিয়ার? ৪০ বছর বক্তব্যের ওয়াজের জীবনী হলেও শেষ, ৪০ বছরের তাহাজ্জুদ থাকলেও শেষ। কথা ক্লিয়ার? বুঝে যাওয়াটা জরুরি। ভাই আমার, মাহে রমজান আসতেছে, আপনার দরিদ্রতা আসুক, অসুবিধা নেই। বাবা মাকে খাওয়াইলে কেউ অভাবী হয় না, তার রিজিক বাড়ে। খাইতে না চাইলেও খাবার কিনে নিয়ে যাবেন। কোথার থেকে কিছু আনলে আগে আব্বা আম্মার হাতে দিবেন। কোথার থেকে কিছু নিয়ে আসছেন, আগে বাবা মার হাতে দিবেন। প্রশ্ন রাখতে পারেন, ফরিদি হুজুর, জীবনে সর্বনাশ করে ফেলছি, আব্বা আম্মা তো কবরে চলে গেছে, এখন আমাদের উপায় কি হবে? আমরা তো এরকম খেদমত করতে পারি নাই। আল্লাহ নবী একটা রুখসত আপনার জন্য রেখে দিয়েছে। বলে, কি রুখসত? নবীজি বলেন, উম্মত রে, তোমার আব্বা আম্মা কবরে চলে গেছে, তুমি টেনশন নিও না, চিন্তা করিও না। তুমি তোমার বাবা মার জন্য অধিক পরিমাণে দোয়া করো। যদি দোয়া করতে পারো, তাহলে কিয়ামতের ময়দানে তোমাকে তোমার বাবা মার বাধ্য সন্তান হিসেবে, খেদমত গুজারি সন্তান হিসেবে আল্লাহ কবুল করে নেবে। আসতে হয়ে গেল না? জোরে বলেন। এই দোয়া কোরআন খতম দিয়া, জিকির আজকার করে, আলেমুল ওলামা ডাকিয়া, তলবে ইলম ডাকিয়া, কালেমা খতম দিয়া, বাড়িতে মিলাদ দিয়া, তারপরে দোয়া করাবেন, মসজিদে করাবেন, নিজে করবেন। রাব্বির হাবহুমা কামা রাব্বায়ানি সগীরা। বেশি বেশি দোয়া করবেন, বেশি বেশি দোয়া করবেন। যারা দোয়া মানে না, ও নাফরমান। যারা দোয়া বন্ধ করে দিয়েছে, ও নাফরমান। যারা দোয়া বন্ধ করার জন্য উঠে পড়ে লাগছে, ও নাফরমান। ওরা শয়তানের দালাল। কথা বলেন ঠিক কিনা? ওরা মুসলমানকে ধ্বংস করার জন্য আসছে, মুসলমান ধ্বংসের করার জন্য আসছে। ওরা নাফরমান, ওরা শয়তানের কাজ আঞ্জাম দিতেছে। আপনাদেরকে শক্ত হতে হবে, শক্ত হতে হবে। কথা বলেন ঠিক না বেটি? মজবুত হতে হবে আপনাদের কি ঈমানের বলে। মুসলমান ধ্বংস করার জন্য আসছে তারা। এমনি এদেশের কোটি কোটি মুসলমানের বাবা মার খেদমত নাই। আছে ভাই? দেখাইতে পারবেন? কোটি কোটি ছেলে বাবা মার খেদমত করে না। কোটি 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 নাই, খেদমত নাই। আমি যেই সূত্রে বলছি, এই খেদমত আছে?
নাই। হযরত ওয়াস আল কারনী নিজের মারে কাঁধে করে নিয়ে সারা দুনিয়া ঘুরতেন, নিজে মা রান্না করতেন, মা অন্ধ ছিল, মাকে পিঠে করে নিয়ে ঘুরতেন। সন্তানকে যেমন মা পিঠে করে নিয়ে ঘুরতো, ওয়াস আল কারনী মাকে পিঠে করে নিয়ে ঘুরতেন, মাকে পিঠে করে নিয়ে ঘুরতেন, মাকে পিঠে করে নিয়ে ঘুরতেন। নিজে রান্না করতেন, মাকে খাওয়াইতেন, মারে গোসল করাইতেন, মার বিছনা ঠিক করাই দিতেন, মারে ঘুম পাড়াইতেন, মার মাথায় তেল দিয়ে দিতেন, চুল আশ্রয় দিতেন। একটা সন্তানকে মা যেইভাবে লালন করতো, ওয়াস আল কারনী তার মাকে সেইভাবে লালন করত। নবী বললেন তার এই খেদমতটা আল্লাহর কাছে এত পছন্দ যে আল্লাহ তাকে মুস্তাদাবাত দাবা বানিয়ে দিলেন। সে যা চাবে আল্লাহ তাই দিবে, যা চাবে আল্লাহ তাই দিবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমরা কি এরকম খেদমত বাবা মাকে দিতে পারছি? তো দোয়াটাও যদি দিতে না পারি তাহলে এর চাইতে বড় নাফরমান আর কি হতে পারে? কথা বলেন ঠিক কি না? তাহলে দোয়া দিতে হবে। কি জোরে বলেন কি দিতে হবে? দোয়া। জোরে বলেন কি দিতে হবে? দোয়া। জোরে বলেন কি দিতে হবে? দোয়া। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেক সন্তানের দোয়া বাবা মার কবরে পৌঁছায়। নেক সন্তানের দোয়ার কারণে বাবা মার কবরকে আল্লাহ